What clothes? She ordered me pajamas and she never came. What she did? Oh, she did. So. WhatsApp. She said WhatsApp. অনেক রাত হয়ে গেছে তো তোমার জন্য দেরি হলো। No? How much was that? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। So funny. আচ্ছা, ফেসবুক আর টিকটক দেখলাম স্মৃতিময় হয়ে আছে। স্মৃতিকার টাকা মেরে দিয়েছে। By the way, আচ্ছা দেখা যাক। কাউকে কোনো প্রুফ দেখাতে আজকে আসি নাই। আমি জানি আমার এই লাইভের পরে আরো হয়তোবা আপনারা পার্ট টু পার্ট আরো 20 পর্ব বা 30 পর্ব দেখতে পাবেন, বাট এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইভ। সো আমার এটা নিয়ে বিশ্বাস করেন কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এটা দেখতেছি কন্টিনিউ দেখতেছি, বাড়তেছে মানে যাই হোক, যেটাই হোক, ওনার মনের ইচ্ছা পূরণ হোক, এটাই চাই। হ্যাঁ, তো আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলছেন, ঠিক আছে, আপনার লাইভে আছে। তো এখানে হয়তো অনেকেই বলবে নিজেকে প্রুভ করতে আসছি, আমি হচ্ছিল এখন শাক দিয়ে মাছ ঢাকতে আসছি। কোনো ইচ্ছা নাই আমার এগুলো বিষয় নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার, কারণ আমি ওকে ফাইন, ঠিক আছে, আমি মনে করছি ঠিক আছে। আমাদের প্রবলেম কি জানেন, আমাদের যারা ইনফ্লুয়েন্সার, যারা ব্লগার আছে, তারা মানে এমন অবস্থা, আমাদের লাইফে না ভুল বলে কোনো জিনিস থাকা যাবে না, আমাদের লাইফে মিস্টেক বলে কোনো জিনিস থাকা যাবে না, আমাদের লাইফে কোনো রকম কারোর সাথে মনোমালিন্য হওয়া যাবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া যাবে না। সো আমাদের লাইফে এগুলো হওয়াই যাবে না, যা কিছু সব পাবলিক লাইফে হবে, মানে যারা আর কি ভাইরাল পারসন না বা ফেসবুকে ভিডিও দেয় না, তাদের জন্য এগুলো ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু আমাদের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই করা যাবে না। সো আচ্ছা, আমি লাইভটা করার রিজন হলো এইটাই যে আমি ভিডিও করার মতো আসলে আমার এত সময় নাই, আর কোনো কথা হয়তো আমার মিসিং থেকে যেতে পারে, তো ভাবলাম যে তাহলে লাইভটা করে ক্লিয়ার করে দিই যতটুকু আমার মনে হয়েছে। তো এখানে আমার কাছে কথা হচ্ছে যে তো এখানে আমার কাছে কথা হচ্ছে যে আমি আমার যারা ফ্যান ফলোয়ার আছে, সো তাদের হয়তো এই জিনিসটা নিয়ে একটু ভুল ধারণা থাকতে পারে, আমি জাস্ট কিছু জিনিস ক্লিয়ার করে দিতে আসছি, ঠিক আছে? তো আচ্ছা, অনেকেই জানি না, এইটাই আসলে লাইফের আসলে কি বলবো, যে আমাদের লাইফটা, যে আমাদের লাইফে মানে খারাপ টাইমগুলোতে আমরা অনেক ভিউ পাই, যেটা আমাদের দরকার মানে হয় না, চাই না আর কি। আমারও একটা কথা আছে, 2024 সালে স্মৃতি আমার টাকা মাইরে দিচ্ছে। এখন স্মৃতির ট্রেন্ডিং সময় চলতেছে, এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি শুরু থেকে কথাগুলো বলি, এগুলো ভিডিও অনেক কাট হবে, বুঝছো? আচ্ছা, আমি কি খুব কথা শুনছে। আচ্ছা, হঠাৎ হুজুর হলেন কেন? হুজুর হয়নি, এই দেখেন আমি হাত মোজাও পরি নাই, পা মোজাও পরি নাই, জাস্ট মাথায় কাপড় দিয়ে আসছি। শ্বশুর বাড়িতে আছি, এইটা ভিডিওর জন্য না, লাইভের জন্য না, আমি অলওয়েজ যেদিন আমি এই বাড়িতে আসছি তারপর থেকে আমি মাথায় কাপড় রাখি। সো যাক, এখন রেগুলার ভিডিও দেখতে পাচ্ছেন, আর সবাই হয়তো এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো স্মৃতি আপু, আপনাদের সকলকে একসাথে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, লাইফের জন্য অনেক শুভেচ্ছা, নতুন লাইফের জন্য সঞ্জিত আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অন্য একদিন আমরা ভালো কিছু নিয়ে কথা বলবো, আড্ডা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, শুরু থেকে আমি একটা কথা বলি, প্রমোশন কাজ হচ্ছিল অনেক আগে থেকে আমার করা হয়। সো 4টা ভিডিওর জন্য উনি বারবার একটা কথা বলতেছে যে 26,000 টাকা, 26,000 টাকা, 26,000 টাকা। ওকে ফাইন, সো ওনার সাথে আমার 26,000 টাকার আমার কোনো ডিল হয় নাই, কোনো কথা হয় নাই, পেমেন্টটা উনি আমার অ্যাকাউন্টেও করে নাই, ঠিক আছে? আমি জানি এটার পরে উনি আরো 50টা ভিডিও বানাবে, বাট যেটা হয়েছে আমি সেটাই বলতেছি এখানে। মানে কি বলবো, যদি আমার ভুল থাকে আমি সেটাও বলবো। ওনার যে মানে মিস্টেক আছে বা কিছু আছে, যাই হোক, সেই কথা আর নাই বলতেছে, উনি ফেরেস্তা, ওনার কোনো দোষই নাই, এক কথায় আমি এখানে আমার নিজের দোষ নিচ্ছি। আচ্ছা, আমার দোষটা কি আমি পুরোটা ক্লিয়ার করার পর আমি নিজেই আপনারাই বুঝতে পারবেন। আচ্ছা, তো উনি হচ্ছিল আমার এক ছোট ভাইয়ের সাথে উনি ডিল করেছে, কথা বলেছে, জানি না কোথায় কিভাবে করেছে। তো আমার ওই ছোট ভাইয়ের অ্যাকাউন্টে উনি টাকাটা পাঠাই আমাকে, জাস্ট আমার ওই ছোট ভাইটা আমাকে বলে যে আপু, তোমার একটা প্রমোশন কাজ আসছে, সো তুমি 3টা ভিডিওর জন্য কত টাকা নিবা?
তো আমি ওনাকে 2024 সালে তখন আমার রেমুনেশনটা হচ্ছিল আপনার 8K 10K পার ভিডিও। আমার হচ্ছিল লোয়েস্ট কাজের হচ্ছিল আপনার পেমেন্ট এটা থাকে। এখন তো আমার পেমেন্ট আর কি যাই হোক, যারা কাজ করায় বা করে তারাই জানে। সো আপনারা কাজটাই দেখতে পান কিন্তু পরিশ্রমটা কেউ দেখতে পান না, সো এই জন্য বুঝবেন না এটা। তো এই হলো বিষয়। তো আমি 3টা ভিডিওর জন্য 21,000 টাকা নিয়েছি। 21,000ও নিইনি, 20,000 টাকা নিয়েছি। সো 1,000 টাকা আমি ওই ছোট ভাইকে আমি বলেছিলাম যে তুই এমনি চকলেট খাস। আচ্ছা যাই হোক, তো 3টা ভিডিওর জন্য 21,000 টাকা আমার নেওয়া হয়, 7,000 টাকা করে পার ভিডিওতে। এটা আমার রেমুনেশন হিসেবে আমি কাজের পারিশ্রমিক নিয়েছি। এন্ড আমি 3টা ভিডিও ডেলিভারি করে দিয়েছি। আর আমার ওই ছোট ভাইটা ওর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছে। তো যখন আমি 3টা ভিডিও ডেলিভারি করা আমার হয়ে যায়, দেন অনেকদিন পরে আপু তখন আমাকে নক দিয়ে উনি আবার ভিডিও যখন আমার কাছ থেকে পরবর্তীতে চায় যে উনি ভিডিও পাবে, তখন আমি আসলে শক, পুরো বলতে পারেন যে আকাশ থেকে পড়েছি যে কিভাবে আমি তো ভিডিওর যে রেমুনেশন নিয়েছি সেই ভিডিও তো ওনাকে আমি ডেলিভারি করে দিয়েছি, তাহলে উনি আমাকে কিভাবে বললো যে উনি ভিডিও পায়। আচ্ছা যাই হোক, প্রথম কথা হচ্ছিল আমি শুরু থেকে কখনোই ওনার সাথে কোনো খারাপ আচরণ করি নাই। আমি সবসময় ভদ্র নম্র এবং আমি নিজে নত হয়ে কথা বলছি, অ্যান্ড সেই প্রুফটাই আসলে দেখাইছে আর কি। হ্যাঁ, সেটাই বারবার করে শো করতেছে আপনাদের সামনে। যাই হোক, কঠিন হওয়াটা দরকার লাইফে, আসলে এতটা হওয়া ঠিক না। তো পরবর্তীতে যখন ওনার সাথে আমার ভালোভাবে কথা হয় ভিডিওর বিষয়টা নিয়ে, তখন আমি বুঝতে পারি যে উনি হচ্ছিল 4টা ভিডিওর পেমেন্ট করছে, বাট আমি পাইছি 3টা ভিডিওর পেমেন্ট, বাট আমি সেটা ক্লিয়ার করে দিছি। পরবর্তীতে আর 3টা ভিডিওর মধ্যে আমার একটা ভিডিও আসলে আমার পেজ ছিল না। সো অনেকেই জানেন ওই টাইমে যে আমার পেজটা কিন্তু ওই টাইমে ছিল না। প্রায় আমি 3 মাস আমার পেজে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। সো আচ্ছা, তো 3 মাসের এই মধ্যে আমি কিন্তু ওনাকে মেসেজও করেছি যে আপু 3 মাসের মধ্যে আমার কোনো ভিডিও নাই, অ্যান্ড আমি আপনাকে 2টা এক্সট্রা ভিডিও দিতে চাইছি। 2টা মিন আমি বুঝায় বলি আপনাদেরকে, একটা ভিডিও যেটা আমার পেজে ছিল না, সেই ভিডিওটা মানে আমার হচ্ছিল ওই ভিডিওটাই আগে উড়ে গেছে, মানে আগে তো স্ট্রাইক মারলে ভিডিও থাকতো না। তো এই কারণে আমি ওই ভিডিওটা দিতে চাইছি ওনাকে, এক্সট্রা করে দিতে চাইছি। আর এটা আমার প্রবলেম। আর একটা ভিডিও যেটা হলো মিস্টেকলি আমাদের দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, মানে যেই থার্ড পার্সনের জন্য এই বিষয়টা হয়ে গেছে, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে 2টা ভিডিও এক্সট্রা আমি দিব। এক্সট্রা আমি দিতে চাইছি, বাট উনি যেই টাকার কথা বারবার বলতেছে ওখানে টাকার কোনো অ্যামাউন্ট আসতেছে না, ওখানে আসলে আসেই না এটা, ঠিক আছে। তো যাই হোক, যেই টাকাটা আমি খাইনি, উনি বারবার যে কথা বলতেছে ওখানে 1 পয়সা আমি খাই নাই, কিন্তু সেটা ড্রাইভার কিন্তু আমি নিছি, যেহেতু আমি কাজ করছি বা যেহেতু কোনো না কোনো ভাবে আমার কাজের জন্যই পেমেন্টটা নেওয়া হয়েছে, এই জন্য এটা ড্রাইভার কিন্তু আমি নিছি। আচ্ছা, তো এরপরে উনি হচ্ছিল আমাকে মেবি অয়েল বা কিছু একটা পাঠাইছিল। সো 2024 বলা যায়, 24-এর লাস্ট বা 25-এর শুরু থেকে যখন আমার পেজটা ঠিক হয়ে যায়, তারপর থেকে আমি অন্য একটা পেজের সাথে আমি হচ্ছিল আপনার এগ্রিমেন্টে চলে যাই। মানে আমি হচ্ছিল কাজ ওনার সাথে স্কিন কেয়ার কাজ করতে পারবো, অন্য কারোর সাথে করতে পারবো না। মাঝখানে ওনাকে আমি নিজে খুঁজেছি, পাই নাই, যে ওই ভিডিওটা আমি ডেলিভারি করব এই কারণে। মানে সেকেন্ড টাইম যখন উনি আমাকে অয়েল বা কিছু একটা পাঠাইছিল, আমার মনে নাই, তো ওই ভিডিওটা আমি ডেলিভারি করার জন্য ওনাকে কিন্তু আমি অনেক খুঁজছি। তো আমি নিজেও ওনাকে মেসেজ করছি যে আমি ওনাকে পাই নাই। দেন অনেকদিন পরে উনি আসছে, অনেকদিন পরে বলতে হয় না, 6 মাস 7 মাস 8 মাস পরে উনি আসছে। এর মধ্যে ভাই সালগুলো চলে গেছে ভাই, ঠিক আছে। 2024টা জাস্ট চোখ বন্ধ করে চলে যাই। আমি যদি এখন একটা কাজ নিই, এটা আমাকে একটা শিডিউল করেই দিতে হবে। এটা হয়তো বা কারোটা লেট হয়, কারোটা হয়তো বা তাড়াতাড়ি হয়ে যায়। সো বাট এটা না যে কারো টাকা মেরে খাওয়ার বিষয়টা কাকে বলে, এটা অন্তত ওনাকে শিখে আসা উচিত। আচ্ছা যাই হোক, তো মানে কাজ দিতে লেট করা আর হচ্ছিল আপনার এইটা, মানে 2টা ডিফারেন্ট। আর বারবার 2 বছর যে উল্লেখ করতেছে, মাঝখানের এই 2 বছরের মধ্যে উনিই উধাও ছিল 1 বছরের মতো। আমার পেজ ছিল না 3 মাসের মতো, ওনার কাজ নিয়েছিলাম বাকি 2 মাসের মতো। সো এখানেই প্রায় 2 বছরের কাছাকাছি কিন্তু চলে যায়, আপনার 1.5 বছর প্লাস হয়ে যায়। সো বাকি এই যে 2-4-5 মাসের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, 2-4 মাসের মধ্যে হঠাৎ করে ওনাকে আমি পাই আমার নতুন হোয়াটসঅ্যাপ থেকে। আমি তখন ওনাকে খুঁজে পাই, অ্যান্ড ওনাকে আমি যখন নক করি, তারপরে
তারপর অনেকদিন পর দেখি উনি রিচ করে, আমাকে নক করে। দেন আমি ওই ভিডিওটা ওনাকে ডেলিভারি করার জন্য রেডি করে রেখেছিলাম যে আমি ভিডিওটা ওনাকে দিব, বাট কোনোভাবে পাই নাই। মাঝখান থেকে আমি অন্য একজনের সাথে কাজে চলে যাই, দেখে আমি স্কিন কেয়ার কাজ আর কারো কাছ থেকে কারো কাজ করি না বা নিতে পারি না। তো এখান থেকে আমি যখন ওনাকে বললাম, তারপরে উনি বললো যে ঠিক আছে আপু ভিডিও দিয়েন, বা একবার টাকা ব্যাক নেওয়ার কথা বা কিছু একটা সামথিং হয়েছিল। তারপরে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে অনেকক্ষণ। তো ফোনে কথা বলার পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি ভিডিও দিয়েন। তো আচ্ছা ঠিক আছে আপু, আমার মনে হইলো যে হয়তো বা ভিডিও দিলে উনি হ্যাপি হবে, তাহলে ভিডিও দিয়ে দিই। আচ্ছা, যে ভিডিও আমি নিজে দিতে চাইছি, এটা আরেকবার বলতেছি, আমি টাকা নিয়ে কাজ দিইনি, এটা না, এক্সট্রা ভিডিও, আরেকবার বলতেছি এক্সট্রা ভিডিও। সো তারপরে উনি কি করলো, আবার প্রোডাক্ট পাঠাইছে আমাকে। যে প্রোডাক্টটা ওনার ছিল সেই প্রোডাক্টটা ওনার আর পরবর্তীতে ছিল না, কোনো একটা কারণ হয়তো বা আমি পাইনি, বা উনি পরে যখন ওনাকে আমি পাইছি আর কি। অ্যান্ড দেন সেকেন্ড টাইম যখন উনি আমাকে প্রোডাক্ট পাঠাইছে, দেন আমি ভিডিওটা রেডি করে ওনাকে আমি ভিডিওটা পাঠাইছিলাম। পাঠানোর পরে আমার কেন জানি মনে হয়েছে যে যার সাথে আমি কাজ করতেছি তাকে একবার বলে দেখি। তাকে বলার পরে সে আসলে আমার বিবেকের উপর ছেড়ে দিছে, আমি আর কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। লাস্ট টাইম এই কথাটাই ওনার সাথে আমার আছে, বাট কোথাও কোনো জায়গায় এটা বলা নাই যে আমি আপনাকে ভিডিও দিব না, আপনার ভিডিও কেন দিব। বাট উনি যে বারবার 2 বছর এবং 26,000 টাকা উল্লেখ করতেছে, আপনারা আমাকে জাস্ট বলেন যে যেই ভিডিওটা আমি দিতে চাইছি, প্রথমত 4টা ভিডিওর মধ্যে 3টা ভিডিও উনি ডেলিভারি পাইছে, তাহলে উনি একটা ভিডিও পায়। ওনার লজিকে একটা ভিডিও পায়। 26,000 টাকা 4 দিয়ে ডিভাইড করো তো, আই থিঙ্ক 6,500 টাকা করে হয়। সো উনি তাহলে আমার কাছ থেকে 6,500 টাকা পায়, নট 26,000 টাকা। যদি উনার হিসাবে, আমি উনার হিসাব করে বলতেছি, তো উনি যদি আমার কাছ থেকে 6,500 টাকা পেয়ে থাকে, তাও তো ওই টাকাটা আমি নেই, আমি খাই নাই, ওইটা আমি জানি না, ওই টাকার বিষয়ে আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, যদি উনি পেয়েই থাকে তাহলে এই 6,500 টাকা উনি আমার কাছ থেকে নিয়ে নিক ভিডিওর জন্য। তাহলে উনি প্রোডাক্ট কেন পাঠাচ্ছে? তাহলে তো ওর সাথে আমার অনেক কথা হয়েছে। উনি যদি আমার উপর এতই ক্ষিপ্ত থাকে, এতই ধৈর্যশীল হয়ে থাকে, তাহলে উনি টাকাটা ব্যাক নিল না কেন? আর উনি মামলার কথা বারবার করে বলতেছে, তো কেন উনি মামলা করে কেন টাকাটা নিল না? ওনার তো প্রথমত মামলা করে আমার কাছ থেকে টাকা নেওয়াটা উচিত। সো উনি ফেসবুকে একটার পর একটা পর্ব ভিডিও দিচ্ছে, ফার্স্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, মানে একটার পর একটা পর্ব, একটার পর একটা পর্ব, একটার পর একটা পর্ব। সো এই যে পর্ব হচ্ছে, উনি ফার্স্টে কি বলছে ভিডিওতে, আমি ভাইরাল হতে চাই না, বাট দেখেন স্ক্রিনে কিন্তু আমাদের ছবি দিছে, আমার অ্যান্ড বাপির ছবি দিছে, জানে যে এই মানুষের ফেসটা দেখাতেই হবে, তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে। সেকেন্ডলি হচ্ছিল, উনি যদি ভাইরাল হওয়ার ইন্টেনশন না থাকে, দেখেন একটার পর একটা ভিডিও আপলোড হচ্ছে আমার এই লাইভের পরে, আমি এটাও জানি যে উনি হয়তো আরো 50টা ভিডিও আপলোড করবে। তো ওনাকে বেস্ট অফ লাক বলা ছাড়া আমার আর কিছু নাই, কারণ আমি যে নিজে ওনাকে ভিডিও দিতে চাইছি, ওনার সাথে যে আমি নম্র হয়ে কথা বলেই গেছি, তো এটা আমার ফল্ট। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার কাট কথা যদি ওনার সাথে আমার হয়ে থাকতো, আর আমি যদি ওনার মতো এত প্রুফ রেখে দিতাম, মানে ফোনের কথাগুলো যদি সব রেকর্ড করে রাখতাম, তাহলে হয়তো বা আমি আপনাদেরকে শোনাইতে পারতাম। মিথ্যা কথা বলতেছে পয়েন্টে পয়েন্টে, তোমার 26,000 টাকা তো উনি পায় না। হ্যাঁ, উনি বারবার 26,000 টাকা কিভাবে বলে, উনি 26,000 টাকা বলে কিভাবে? প্রথমত 26,000 বলতেছে, দ্বিতীয়ত 2 বছর বলতেছে। আচ্ছা 2 বছরের মধ্যে উনি নিজেই 1 বছর উধাও ছিল, এবং ওনার ফ্যামিলি প্রবলেম ছিল, অনেক ইস্যু বলতেছিল, যাই হোক আমি ওগুলো নাই বলি, এগুলো হচ্ছিল ফোনে কথা হয়েছে, যেগুলো উনি এখানে বলতেছে না, ঠিক আছে? এখন আচ্ছা আরেকটা কি বলছে, লাস্টে একটার পর একটা পোস্ট পর্যন্ত করতেছে, ভিডিও তো চলতেছেই ওনার, আমরা লাইভ করতেই চাইছিলাম না, উনি বারবার লাইভে এসে বলতেছে আমার টাকা দিয়ে দিক, আমার টাকা দিয়ে দিক। আমি ওনাকে কি টাকা দিব? আচ্ছা আমি ওনাকে কি টাকা দিব? আমি ওনাকে টাকা, আচ্ছা উনি যদি টাকা পেয়ে থাকে, তো আমার কাছ থেকে উনি মামলা করবে, তো মামলা করে টাকাটা নিয়ে নিত। ফেসবুকে উনি যদি নেয়, তাহলে ফেসবুকে উনি আমার কাছ থেকে কিভাবে টাকা নেবে? আমার যে মান সম্মানটা নষ্ট করে, এটা করে উনি আমার কাছ থেকে টাকা নেবে, যেটা হিসাব করতে গেলে উনি পাই না। মানে যাই হোক, আচ্ছা উনি যদি পেয়ে থাকে, ওনাকে আমি টাকা দিয়ে দিব, বাট ওনাকে বলেন যে আমার মান সম্মানটা ফেরত দিতে। উনি যে বাকি মিথ্যা কথাগুলো বলছে সেগুলো, তাহলে এখন তো মানুষ সবাই জানে যে আমি 26,000 টাকা মেরে দিছি, বাট ট্রু আমি যে 26,000 টাকা মেরে দিছি এটার প্রুফ দিতে বলেন। হ্যাঁ, ওইটা প্রুফ করতে বলেন। ওনার নামে উল্টা মামলা করতে হবে। হ্যাঁ অবশ্যই করতে পারবো, কারণ উনি উল্টা কি করতেছে, আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি একটার পর একটা ভিডিও বানাইতেছে, উল্টা পাল্টা বলতেছে, এবং কি করতেছে, উল্টো মিথ্যা ব্লেম দিচ্ছে আমাদের উপর। মিথ্যা ব্লেম কি দিচ্ছে, উনি বলতেছে কি আমরা নাকি ওনার কাস্টমার নষ্ট করতেছি। এখন উনি আর কি, মানে আর কি বাকি আছে, উনি আর কি চাচ্ছে? মানে
সিরিয়াসলি আপু, বাসায় খাওয়ার টাইম পাই না, আপনার কাস্টমার নষ্ট করবো। সো আমাদেরকে আপনি আমাদের হ্যারাস করতেছেন। উল্টো যারা আপনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করতেছেন, মানে কি বলবো, মানে সে কেন টাকা নিয়ে মিথ্যা বললো? টাকা নিয়ে মিথ্যা আমি বলি না যে সে টাকা নিয়ে মিথ্যা বলছে, আমি বলছি অ্যামাউন্ট নিয়ে সে মিথ্যা কথা বলছে, অ্যামাউন্টটা নিয়ে মিথ্যা কথা বলছে। ওনাকে 26,000 টাকার মধ্যে 4টা ভিডিও ডেলিভারির কথা ছিল ওনার মতে, সেটা আমার সাথে ডিল হয়েছিল না। তো 4টা ভিডিওর মধ্যে আমার 3টা ভিডিও ডিল হয়েছে 21,000 টাকায়, 3টা ভিডিও ওনাকে আমার দেওয়া হয়ে গেছিল। দেন পরবর্তীতে যখন উনি আমাকে আবার ভিডিওর জন্য নক করে, তখন আমি শক, অনেক দিন পরে যে আমি কেন আরেকটা ভিডিও দিচ্ছি না। তখন আমি অবাক যে আসলে উনি আরেকটা ভিডিও পায় কোথায় থেকে আমার কাছ থেকে। তো তখন আমার পেজ চলে গেছিল আর ওনার একটা ভিডিও চলে গেছিল, যে উনি আমাকে বারবার করে বলতেছিল যে, আমি তখন বললাম যে আপু এই ভিডিওটার এই প্রবলেম হয়েছে বা চলে গেছে, এগুলো সম্পূর্ণ আমার ফোনে কথা হয়েছে, আর আমার এটা মনে আছে। আচ্ছা যাই হোক, তোমার ফোনটা দাও তো। আমি ভাই এত মেসেজ দেখার মতো আমার সময় নেই, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। দেখলাম যে আমি বারবার ওনাকে মানে নম্র হয়ে ওনার সাথে আমি কথা বলতেছিলাম, লাইক উনি মানে আমি বলতেছিলাম আপু সরি আপু, এগেন সরি আপু, মানে আমি ভদ্রভাবে কথা বলতেছিলাম, জাস্ট আমি চেষ্টা করেছি। কোথায় গো মেসেঞ্জার, কোথায় গো? আচ্ছা, লাইক আমি জাস্ট এইটাই দেখাতে চাচ্ছি যে আমি এখানে জাস্ট একটু এটা করে উল্টো করে দেখাই, হ্যাঁ, তাহলে হয়তো আমি দেখাতে পারবো। আচ্ছা, ফ্ল্যাশ কেন জ্বললো? ফ্ল্যাশটা বন্ধ করে দাও তো। আচ্ছা, ক্যামেরাটা ঘুরাই। আচ্ছা, ফ্ল্যাশ জ্বলতেছে বারবার। আচ্ছা, এই জায়গায় দেখা যায় কিনা, জাস্ট আমি এইটুকু আমি দেখাবো যে আমি তো বলেছি আপু ওইটার ভিডিও এক্সট্রা দিব আমি 3+2। আপু আরেকবার আপনারা দেখে নেন যে 3+2, সরি এটা একটু হাইড করি, সরি 3+2, ঠিক আছে। আমি নিজে দিতে চাইছি আপু। এখানে আমার কথা, ওনার সাথে যদি আমার 4টা ভিডিও ডিল হয়, তাহলে আমি 3+2 এর কথা কেন উল্লেখ করব? এই স্ক্রিনশটটা ওনার দেওয়া উচিত ছিল। তাহলে এই জায়গায় এই স্ক্রিনশটটা ওনার আসলে দেওয়াটা উচিত ছিল। আচ্ছা, যদি 4টা ভিডিও ডিল হয়, তাহলে 3+2 হয় কিভাবে? আমাকে অ্যান্সারটা দরকার আছে। সো আর কি, যাই হোক। আচ্ছা, উনি যেটা চেয়েছিল উনি অ্যাকমপ্লিশ হয়েছে। উনি অ্যাকচুয়ালি চাচ্ছিল আমরা রিঅ্যাক্ট করি এটা, হ্যাঁ এইটা চাচ্ছিল, কারণ উনি একটা কন্টিনিউ একটার পর একটা ভাইরাল ভিডিও হওয়ার জন্য। করতেছিল, একটার পর একটা ভিডিও। উনি বলতেছে ভাইরাল হওয়ার ইচ্ছা নাই, কিন্তু আবার ভাইরাল। ওনার মেইন ইচ্ছাটাই হচ্ছে ভাইরাল হওয়ার এখানে। সো কংগ্রাচুলেশন আপু, আপনি ভাইরাল হয়ে গেছেন। এন্ড তুমি হচ্ছিল কাকে জানি মেসেজ করছো, কারণ আমাদেরকে এত পরিমাণ হ্যারাস হতে হচ্ছে, মানে সকাল থেকে এই পর্যন্ত আমি তো ফেসবুকে ঢুকতেই পারতেছি না। বাট আমাদেরকে যে পরিমাণ মানুষ থ্রেট দিচ্ছে, যে পরিমাণ মানুষ আমাদেরকে মানে এত খারাপ কথা বলতেছে, চোর ভক্কর চক্কর, এত খারাপ কথা যেটা বলার মতো কাস্টমার না। নষ্ট করবো কেন? আপনার যে প্রোডাক্ট এগুলো আচ্ছা, কাস্টমার কিনে 26,000 টাকা যে সেন্ড করছে, আমি কিন্তু শুরুতেই বলছি না বুঝে কথা বলাটা খুবই বোকামি। এটা আসলে কি বলবো, আচ্ছা, উনি 26,000 টাকা সেন্ড করছে, ওটা প্রুফ দেখ সবকিছু। না আপলোড করছে, ওটা হচ্ছিল আমার অ্যাকাউন্ট না। তো আমি তো বারবার বলতেছি ওটা কার অ্যাকাউন্ট সেটা অ্যাকাউন্টটা একটু চেক করে দেখেন, আপনারা একটু অ্যাকাউন্ট চেক করে দেখেন। ওনার সাথে আমার কাজে ডিল হয় এখানে না। আরেকটা এজেন্টের মাধ্যমে এটা হ্যাঁ, ডিল হয়েছে, আরেকটা এজেন্টের মাধ্যমে, থার্ড পার্টির এখন মাধ্যমে। এজেন্ট টাকা মেরে দিছে, সেটাকে আমাদের ফল্ট বলেন না, তারপর আমি ড্রাইভার নিছিলাম। হ্যাঁ, তো ড্রাইভার তুমি তোমার দিক থেকে রেসপন্সিবল হয়ে তুমি একটা অফার করছো ভিডিও দেওয়ার জন্য। বাট রাইট নাও তুমি তো কন্ট্রাক্টে আছো, সো তুমি ভিডিও দিতে পারবে না। ইন রিটার্ন তুমি রিফান্ড করে দিতে চাইছো ওই অ্যামাউন্ট, ইভেন দো ওই টাকাটা কি অন্য কেউ মেরে দিছে। উনি বলতেছে ওনার 2টা ভিডিও পায়, তাহলে উনি যদি 2টা ভিডিও পায়, তাহলে আমি 3+2 কেন উল্লেখ করব? তাহলে তো, তাই না? আরেকটা তাহলে তো 4+1 উল্লেখ করবো আমি সেখানে। সো 3+2 মিন ওনাকে 3টা ভিডিও দেওয়া হয়েছে, 2টা ভিডিও এক্সট্রা আমি দিতে চাইছি। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু লিখছি যে আপু 3+2 আমি নিজে এক্সট্রা ভিডিও আপনাকে দিতে চাইছি। আমি নিজে বলেছি এই মেসেজগুলো, আর এগুলোরই প্রুফ নিয়ে উনি আসলে এটার ফায়দাগুলো তুলে নিচ্ছে। আর ক্রিম কিছু আপা না। হয়তো বা এটা জানে না যে আমাদের একবেলা রেস্টুরেন্টের বিলই হয় 6,000-7,000 টাকা করে। সো এই যে আমাদেরকে এত টাকা দিয়ে কেন প্রমোশন? ভাই এত টাকা না ভাই, আমরা 50,000 টাকার কাজ করে আসলাম রিসেন্টলি, একটা কাজ 10 মিনিটের একটা কাজ করে আসছি। সো এগুলো বলাটা কেন বলেন আপনারা? আমাদের জায়গা বা আমাদের এই ফেস ভ্যালু বা আমাদের পরিশ্রম, এগুলো আমরা তৈরি করে নিয়েছি ভাই। এগুলো তো আসলে বলা ঠিক না আপনাদের। না, আর স্পেশালি মানুষের ফলসলি অ্যাকিউজ করা ঠিক না।
না জেনে তো উনি অনেক যে কিছু মামলা বলে। করবে, আচ্ছা মামলা করুক, আমরা দেখি এটা- কি মামলা আচ্ছা, করে। এটাই উনি তো- আচ্ছা, চিল্লাই Facebook- চিল্লাই কিসের জন্য লাইভে এসে চিল্লাই মান সম্মান নষ্ট করতে? না সেটাই তো কথা, উনি জাস্ট মানে প্রুভ করতেছে যে আমার কাছে টাকা পাবে, বাট টাকাটা তো উনি নিবে কিভাবে? ওনার মূল ইন্টেনশন কিছুই না, তোমার থেকে টাকাও নেবে না, উনি চাচ্ছে একটু ফেমাস হওয়ার জন্য। উনি না একটা টাকাটা উনি controversy নিবে, make টাকাটা করার উনি জন্য। নিবে কিভাবে? আমার প্রশ্ন এটা, উনি টাকাটা নিবে কিভাবে? লাইক উনি টাকাটা বলতেছে মামলা করবে, তো মামলা করে তো টাকা নেওয়া উচিত তাহলে ওনার, তাই না? হ্যাঁ মামলা করুক। হ্যাঁ, ওনার কাছে যেহেতু এভিডেন্স আছে, ওনার কাছে যেহেতু প্রুফ আছে, তাহলে উনি তো মামলা করে টাকা নিতে পারে আমার কাছ থেকে। আর উনি যদি আমার কাছ থেকে 26,000 টাকা পায়, উনি 26,000 টাকা দিতে তো বাধ্য। হ্যাঁ মামলা হলে তাই না? তো প্রুফ এটা হবে যে কার সাথে কথা হয়েছে, কোন এজেন্টের মাধ্যমে কথা হয়েছে, কি ডিল হয়েছে, কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, দেন এভরিথিং ওন ভাবে ক্লিয়ার হবে। আপনি চিল্লাই এসে লাইভ করে তো এটা লাভ নাই। বারবার বলতেছে আমার টাকা 26,000 টাকা দিতে, মানে 26,000 টাকা। উনি- উনি নিজেই বলতেছে, একবার দেখো, উনি নিজে বলতেছে ওনার দুইটা নামে ভিডিও দিছে। উল্টা কেস হওয়া উচিত, কারণ ওনার যে সব ক্রিম বিক্রি করে ওগুলো তো বিএসটাই অনুমোদিত না। ওনার ওগুলোতে ওনার পার্সোনাল না, বিষয়, তারপরে ওগুলো বাদ দাও। এগুলো তো- এটা নিয়ে উনি দেখবে 100টা ভিডিও করবে, 100টা ভিডিও বানাবে, কারণ অলরেডি 4টা না 5টা ভিডিও করছে অলরেডি, একটার পর একটা একটা আচ্ছা, পোস্ট ঠিক। করছে, 4টা ভিডিও করছে, 5টা অলরেডি হয়ে আচ্ছা, গেছে। ওনার ভিডিও করতে So, দাও, উনি আমরা এখন- বক্তা অভিদত্তকে পাঠাচ্ছি ওনার না location। উনি হচ্ছিল, আমাদেরকে মানুষ এত পরিমাণ থ্রেড দিচ্ছে, সেটা রিপ্লাই করছে বাপ্পি, সেটা পর্যন্ত আপলোড করছে। ভাই আমরা নাকি উনি কাস্টমার নষ্ট করতেছি, ভাই রে ভাই, আর কি করবে উনি জাস্ট। আচ্ছা আমার কথা ভাই, দুনিয়াতে আইন আছে তো, আমরা পৃথিবীর এত মানুষের কাছ থেকে এত কিছু টাকা পেয়ে থাকি, এত কিছু লেনদেন, এত প্রবলেম, এত ঠকছি, এত কিছু করতেছি। উনি বিজনেস করছে, আমরাও বিজনেস করবো, ঠিক আছে? আমরা কেন একজন আরেকজনের বিজনেস নষ্ট করবো? মনে হয় ওনার কাস্টমার উনি এক্সিস্ট করে এটাই তো মনে থাকে না, উনি কে। আর আর আরেকটা কথা, কেউ ভিডিও করার জন্য টাকা দিয়ে তাদের মনে থাকে না, সরি ধৈর্য কুলায় না। আপনারা একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে কাজ করালে যদি আপনারা সময়টাই না দিতে পারেন, তাহলে আপনারা কাজ করেন কেন? কাজ তো করানোর দরকারই নাই, তাহলে আপনারা নিজেরাই নিজেদের বিজনেসটা আর উঠান। তাহলে এইসব মেয়েরা করে কি, প্রথমে আসেন, এসে হাত পা ধরে মানে বেগ করে একটা ভিডিওর জন্য অনেক লো পেমেন্টে কাজ ওনার করে। সাথে আমার ফোনে মেবি 2 ঘন্টা 3 ঘন্টা করেও কথা হয়েছে। ওনারা এমন ইমোশনাল কথা বলে, আমার বাসাতে এই প্রবলেম হচ্ছে, আমার এই সমস্যা, আমার প্লিজ এই অ্যামাউন্টে আমার কাজটা করে দেন। দেন যখন কাজটা করে দেয়, একটু এদিক ওদিক হলে তখন প্রবলেম। আচ্ছা অনেকে আসলে অনেক কথা, আপু আপনি কি রেগুলার পর্দা করবেন? এটার অ্যান্সার আসলে আমি কিছুদিন পরে দিই। আমরা একটু বিজি আছি আমাদের আসলে সব প্রোগ্রাম নিয়ে। আসলে 100% ডিসিশনটা যখন নিতে পারবো, আমি যেদিন অ্যানাউন্স করব, তাই আমি যখন দেখলাম যে বিন্দিয়া আপু ওনার লাইফের এই ডিসিশনটা নিয়ে নিছে, আমার এত ভালো লাগছে যেটা বলার মতো না আসলে। তো ইনশাল্লাহ ওরকম যেন আল্লাহ আমার মতো হিদায়াত দেয় এবং খুব সুন যেন আমি হতে পারি। আসলে আমার অনেক কাজের আসলে ডিল আছে এবং কন্টাক্ট আছে এবং অনেক ভাই আমার কাজ। এখন আমি বলি 2026 সালে এসে কেউ এই কথা বলার মানে সাহসই নাই যে এখন কারো কাজ নিয়ে কোনো প্রবলেম হয়েছে, কারণ আমি আর খুচরা কাজ নিই না, বিশ্বাস করেন। আগে কি হতো, মানে 20টা পেজের 20টা কাজ নেওয়া হতো, তো মিস্টেক হয়ে যেত, মানে গুলায় ফেলতাম। আমি তো একা মেনটেন করতাম। ওই যে একটা প্রবলেম হয়েছে, এই আপুর এই কাজটা নিয়ে প্রবলেম হয়েছে, মাঝখানে যে এজেন্টের মাধ্যমে কাজটা করেছি তারা আসলে এই টাকাটা রেখে দিছিল, এন্ড এটাই প্রবলেম হয়েছিল। দেন তারপর থেকে আমি নিজেই সবকিছু মেনটেন এজেন্টের করছি। কাজে এই জন্য আমরা কখনো নিই না, কারণ এজেন্টরা করে কি এমন ভাবে টাকা সরাই রাখে, ফুল কথাগুলো না অ্যাকচুয়ালি আমাদের সাথে ডিসক্লোজ করে না, কত আর টাকা এই জন্য আমরা আর কখনো এভাবে কাজ করি না, কারণ আমরা মাধ্যম দিয়ে কাজ এজেন্টের করি না। কাজগুলো যদিও করি সরাসরি খুব করি। কেয়ারফুলি করি। হ্যাঁ, আর আমরা সরাসরি নিজেই ডিল করি, নিজেই কাজ করি, সবকিছু ক্লিয়ার হয়ে নেই। আর এখন যে কাজগুলো আছে এগুলোর বাইরে আমি কোনো কাজ নিতেই পারি না। মানে মাসে দেখা যাচ্ছে আমি যদি 5টা কাজ করি, 5টা কাজই শুধুমাত্র আমার হচ্ছিল নিজের। আর সব থেকে বড় কথা, টাকা মেরে খাওয়াটা যে বিষয়টা বারবার আসে, আমার মনে হয় এই যে কিছুদিন আগে বিন্দি আপুকে নিয়েও দেখলাম যে একটা ঝামেলা হয়েছে, ভাই আমার কাছে পুরো বাচ্চামি লাগছে একটা। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে একদমই এই জিনিসটা। মানে আসলে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া মানুষ না, এই জন্য আপনারা হয়তো বা ফিল করতে পারেন না। এটা কাইন্ড অফ একটা বিজনেস স্ট্র্যাটেজি। একটা নেগেটিভলি একটা জিনিস ছড়াইতে পারলে কারো নামে, যখন দেখবে যে একটা ট্রেন্ডিং টপিক আমাদের চলতেছে, আচ্ছা ওনার টাকা যদি আমি মেরে খাইতাম, কিন্তু আমি যদি একেবারেই তোমার পাবলিক ফেস হতাম না,
তাহলে কিন্তু উনি কি নিয়ে কাকে কমপ্লেন করতো? তাহলে তো থানাতে যাইতো, কমপ্লেন তুমি করতে থানাতে আগে যাইতো, হ্যাঁ, উনি তো exactly. ফেসবুকে এসে এমন চিল্লাইয়া গলাবাজি করতো না। আচ্ছা, তা ফেসবুকে এসে বলার রিজন কি? আমাকে বলতেছে মুখোশধারী। এত ভালো ব্যবহার করার পরেও উনি এই কথা বলতেছে, লাইক কি বলবো। আমার ফলটা এখানেই যে আমি নিজে ওনাকে এক্সট্রা ভিডিও দিতে চাইছি, এটা হলো আমার ফল্ট আর কি, ঠিক আছে। আপু বাপি ভাই চেয়ার টেবিল না সরি স্মৃতি আপু টেবিল নিয়ে যে কমেন্ট করছিল সবাই এই ব্যাপারে বলে। আচ্ছা, আমার বাবার বাড়ি চেয়ার টেবিল এবং আমার বাবার বাসায় খাটের উপর খেতে দেওয়া এবং আমার বাবার বাসায় রাইস কুকারে হলো ভাত দেওয়া নিয়ে আপনাদের অনেক রকম কমপ্লেন। সো বাপি হচ্ছিল আমাদের বাসার থেকে অলমোস্ট এই পর্যন্ত 20 বার উপর গেছে, আরো বেশি হবে হয়তোবা। সো আমার বাবার বাড়িতে ও একটা আমার বাবার একটা সন্তান হিসেবে যায়, জামাই হিসেবে যায় না। আপনারা জামাইকে, ভাই আমি একটা কথা বলি, পৃথিবীতে যাকে যত বেশি তুলা করে রাখবেন লাইফে এটাই প্রবলেম হয় তখন, বুঝতে পারছেন? 10 দিন আপনি খাটের উপর বসিয়ে একদিন মাটিতে বসাবেন আর সে সহ্য করতে পারবে না। কিন্তু আমার জামাই আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে মাটিতে বসে খেয়েছে, তো তাই সে ওই অভ্যাসটা ওর আছে। আর এইটা ওর ফ্যামিলি শিক্ষা না যে শ্বশুর বাড়িতে গিয়ে স্টিলের থালে কেন দিল, স্টিলের গ্লাসে কেন দিল, প্লাস্টিকের ঝাঁকাতে করে রুটি কেন দিল, বা বিছানাতে খেতে কেন দিল, এগুলো নিয়ে কমপ্লেন হওয়ার মতো এই ফ্যামিলি না আসলে, ঠিক আছে। সো এটা জেনে বুঝেই আমি এই ফ্যামিলিতে আছি এবং তারাও আছে। সো এটা আমার ফ্যামিলির কারো প্রবলেম না। এর আগেও আপনাদের কিন্তু একটা আমি কথা বলছিলাম যে আমাদের ফ্যামিলির অবস্থা কিন্তু আগে অনেক অনেক খারাপ ছিল। আমরাও মাটির ঘর থেকে ভালো belong থাকুক করি। আর খারাপ থাকুক, না, কথাই খানে না তো, না। কথা ফ্যামিলির শিক্ষা একটা বড় কথা। আচ্ছা শুনুন, আমি তোমাকে বলি, এখন- মাটির ঘরের ছেলেও কিন্তু 2 তলার শ্বশুর বাড়িতে গিয়েও ভাব দেখায় যে আমি জামাই, আমি এটা আছে ভাই, আমাদের ফ্যামিলিতেও এরকম আছে, কিন্তু আমার জামাই ওরকম না। So, এটা নিয়ে আমি প্রাউড ফিল করতেছি, এটা নিয়ে আপনাদের প্রবলেম হওয়ার কথা না, বরং এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত যে ওকে ফাইন, এটা নিয়ে কোনো। আর আপনারা বলতেছেন কালচার জানি না, ফ্যামিলিকে কেন ভাই, আমাদের বাসার অবস্থাটা যদি দেখেন, লাইক আমার বাসার অবস্থা দেখায় আপনাদেরকে, ভিডিওতে তো দেখছে, তারপরেও আপনারা এইভাবে কথা বলছেন। আমার বাসার অবস্থাতে বসে থাকার জায়গা নেই, আমাদের কিচেন রুম নাই, আমাদের কিচ্ছু নাই বাসাতে, পুরোটা ভেঙে ফেলা হয়েছে এবং আমাদের বাসা এখন এই অবস্থাতে আছে। কোথায় গো? এত কিছু এক্সপ্লেন করার তো কোনো দরকার না নেই। এক্সপ্লেন করতেছি না, জাস্ট আমি দেখাচ্ছি যে আমাদের বাসার অবস্থাটা দেখেন। আমাদেরকে নিয়ে গেছে একবেলা খেতে দিছে, এইটুকুই তো ইনাফ। আর আমার দেবন রনতকে নিয়ে আপনারা কমপ্লেন করতেছেন, ওরা তো মানে কি বলবো, ওরা তো ওদের মতো করে ওরা এনজয় Enjoy আসলে করছে। আমাদের এই টিচিংস গুলো আসছে আমাদের বাবা মার থেকে। আমার ভাই বোন তো কখনো আমাদের এই মাটির ঘরের ইয়াটা এক্সপিরিয়েন্স করে না, আর আমিও এক্সপিরিয়েন্স করছি কিনা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। আচ্ছা এটা মাত্র 3 সেকেন্ডের ভিডিও কেন আছে গো? আচ্ছা লাইক এইটা হলো আমাদের বাসার অবস্থা এখন, এটা হলো আমাদের বাসা। আপনারা বলেন যে এই বাসার মধ্যে কিচেন রুম টুম কোনো কিচ্ছু নাই, মানে পুরো এই দেখেন, এটা সামনের গেট, এটা হচ্ছিল আমাদের সাত ঢালাই হবে, বাট আমাদের নতুন বাসাতে আসলে নতুন বাসা করা হচ্ছে। এন্ড আপনাদেরকে সারপ্রাইজ দিই, আমাদের বাসা কিন্তু আমরা 2 বোন করতেছি, আমি এবং আমার বোন। তা আমার বোনের থেকে কিন্তু বেশি আমি করতেছি, হেল্প করতেছি, আমার জামাই কিন্তু হেল্প করতেছে আমাদের এই বাসাতে, ঠিক আছে। তো আপনারা এখানেও যদি এখন বলেন যে ওরে বাপরে জামাই, মানে আমার বিয়ে হয়ে গেছে, সংসার করতেছি, কিন্তু আমি আমার বাবার বাসা করে দিচ্ছি, এটা আমার জামাই কেন মেনে নিবে? আসলেই তো, বাট আমার জামাই মেনে নিবে। তো আমার বাবার বাসা যখন কমপ্লিট হবে তখন আলহামদুলিল্লাহ সবই হবে। কালচার আর মানে এইগুলো জিনিস বলা ঠিক না। এগুলো জিনিস কালচার কাকে বলে জানেন? কালচার কাকে বলে জানেন? বা আপনার মানে ফ্যামিলি শিক্ষাটা কাকে বলে জানেন? শিক্ষা, মানুষের ব্যবহার, এগুলো তো এক্স্যাক্টলি। আসল আপনাদের এই culture। কমেন্টেই কিন্তু মানে আমরা কিন্তু এই ধরনের কমেন্ট কাউকেই করতে পারবো না। কারো বাসায় গিয়ে যদি আমাদেরকে স্টিলের থালে ভাত দেয়, আমাদেরকে যদি স্টিলের গ্লাসে পানি দেয়, আমরা ওইটা তৃপ্তি করে খাই। টু বি অনেস্ট, আমরা কিন্তু আমরা কখনো বলি না স্টিলের গ্লাসে অনেক কেন দিল। বড় বড় জায়গাতে গেছি, লাইক অনেক হাই ফাই রেস্টুরেন্টে বসে খাইছি, কিন্তু ওখানে আসলে ওই তৃপ্তি কমফোর্টটা পাই নাই। কখনোই পাই নাই। যে আর আপনি যদি একটা ধরেন নিম্ন ফ্যামিলিতে যাবেন, ওই ফ্যামিলিতে আপনাকে ভালোবাসা দিবে, মেনে নিবে, অ্যাকসেপ্ট করবে। না ভাইয়া ওনার সাথে কথা বলে নাই। আচ্ছা তোমার ফারিয়া জাহান আপু লিখছে, উনি তো প্রমাণ সহ পোস্ট করেছেন। আপু ভাইয়া ওনার সাথে কথা বলেছেন, সেটাও পোস্ট করেছে। ভাইয়া ওনার সাথে কথা বলে নাই। ভাইয়াকে যারা থ্রেট দিচ্ছে, আমাদেরকে যারা থ্রেট দিচ্ছে, আমাদেরকে যারা খারাপ কথা বলতেছে, আমাদেরকে যারা হ্যারেস করতেছে, সো তাদের রিপ্লাই করেছে। আচ্ছা এই জিনিসটা যদি সত্যি হতো তাহলে হয়তো আমরা লুকায় থাকতাম, আমরা কেন এটা প্রতিবাদ করব, তাই না?
মানুষ আমাদের ফলসলি অ্যাকিউজ করলে তো এটা আপনাকে কেউ যদি ফলসলি অ্যাকিউজ করে আপনারও তো গায়ে বাঁধবে এটা। ওদের জামাই দিনবেলা কেলাই, এই জন্য আসলে এইটাই হয়, মানে যাদের জামাই এরকম করে, মানে যারা নিজেরাই মেনে নিতে পারে না। আমার কথা ভাই, আপনারা যারা কমেন্ট করেছেন যে স্টিলের থাল, স্টিলের রাইস কুকারে ভাত দেওয়া, এই যে কমেন্ট করছেন, আপনারা কি সোনার থালে ভাত খান? রাইস কুকারে যে খাইছি, আমি কিন্তু কমেন্ট থেকে যাই দেখেছি, আমি আসলে বুঝতে পারিনি যে ওটা রাইস কুকার ছিল, মানে আমার কাছে অত আমি নোটিসই করিনি। আমরা বাসাতেও রাইস কুকারে তুলেই খাই, এখানেও আমরা রাইস কুকার থেকেই তুলে খাই। রাইস কুকার এখানকার খাওয়ার অবস্থা দেখলে তাহলে আপনারা কি বলবেন? না, আমরা তো সবাই, আমরা 20 জন 30 জন একসাথে বসে, আমার শ্বশুর বাড়িতে আমরা সবাই একসাথে মাটিতে বসে আমরা খাই, মানে ফ্লোরে বসে খাই। হ্যাঁ, কেউ পায় না, যে যার মতো খায়, আলহামদুলিল্লাহ আর কি, ঠিক আছে। এটাই তো আসল মজা, ফ্যামিলির মজা। আপনারা তাহলে এতদিনও বুঝেন নাই আসলে মজাটা কি। বাপির ছাগল পালার বউ, ওই যোগ্যতা তো বাপির বইয়ের আছে, আপনার হয়তো বা নাই, আলহামদুলিল্লাহ। আমি ছাগল পালি, এটা কি তুমি কষ্ট পাও বাপি? ছাগল পেলে এসেছি না, একসাথে ছাগল পালবো। হ্যাঁ, ছাগল পাললে অনেক লাভ, জানো। আমার আম্মা হয়তো 2টা বিক্রি করলে অনেক টাকা পাইছে। কি জানলে, জামাই নিয়ে যারা লাইভে এসে প্রাউড ফিল করে, আমার জামাই নিয়ে আমি প্রাউড ফিল করি না, আপনাদেরই প্রবলেম। আমার জামাই কেন এখানে খেলো, আমার জামাইকে কেন ওখানে আপ্যায়ন করা হলো, আমার জামাইকে কেন এটা দেওয়া হলো, আপনারাই বলেন। আমি কিচ্ছু বলি না, বিশ্বাস করেন, আমি তো কিছুই বলি না। আমাদের প্রমোশন কাজ থাকে, আমরা ফেসবুকে আসি, প্রমোশন, আমরা ভিডিও করি, আমাদের রেগুলার লাইফস্টাইল যেটা হয় সেটার মধ্যে আমরা প্রমোশন কাজ দিই, ওইটার জন্য টাকা পাই, ফেসবুক থেকে টাকা পাই, আমরা ওইটা দিয়ে আমরা দিন শেষে ভালোভাবে হ্যাপি ভাবে চলি। বাট ওইটুকু ভিডিও আপলোড করে দিই, শেষ, ওইটা আমাদের লাইফ শেষ। আমাদের লাইফ হচ্ছিল এই যে লাইফ শেষ করার পরে আমরা যেটা ভালো টাইম স্পেন্ড করবো, এটা হলো আমাদের লাইফ, এটা হলো আমাদের রিয়েল লাইফ, গল্প করবো, এগুলাই। বুঝতে পারছেন? তোমার শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক ভালো, সবকিছু জেনে শুনে সুন্দরভাবে মেনে নিয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো, আমি চাই যে সবার প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম মানুষ হওয়া উচিত। তা আপনাদের কেন নাই ভাই? আপনাদের মানে যাদের ফ্যামিলিতে এটা নাই তারা আসলে এই বিষয়গুলো নিয়ে এত কথা বলে। যাদের ফ্যামিলি এরকম তারা কখনো এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না, কখনোই না। যারা কমেন্ট করতেছে তারা এমন ভাব করছে, এমন ভাবে বলতেছে যে মনে হয় তারা জীবনে স্টিলের থাল, বাটি, গ্লাস কিছু দেখেই নাই। আই ফামিম, তোমাকে স্টিলের ইতে খাবার দেওয়া হয়েছে, না না, তুমি নাকি বেঁচে না, খুবই আনকমফোর্টেবল ছিল ওখানে। ফেসবুকের মানুষ তোমাকে খুব জাজ করছে, জানো, তোমার ফেস দেখে সবাই বুঝে গেছে তুমি ওখানে কমফোর্ট ছিল না। কিসের কমফোর্ট ছিল না? ওইখানে যে কত লাভ পাইছি, ওটা তো মানে ওয়ার্ড বলাই যাবে না। আপনারা চিন্তা করেন এগুলো আসলে, ঠিক আছে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে এগুলো আমরা কি করতে পারি বলেন? আমরা তো এটা চেঞ্জ করতে পারবো না। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য, পারফেক্ট করার জন্য আমি কি এখন সোনার থালা নিয়ে দিতাম, দেখাইতাম যে আমার বাবার বাড়ি সোনার থালাতে আপ্যায়ন করেছে আমার ননদ দেবরকে? তাহলে তো আরোই মেনে নিতে পারতেন না। আরে ফকিন্নির মেয়ে 2 দিন ভাত পেলো না আর এখন সোনার থাল পেয়েছে, বাপরে ভাব। আপনারাই বলতেন এইটা, ঠিক আছে। আপু তুমি করো, কারো কথা কান দিও না, আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে। কিরে বাপ্পি, এখন আর নক দেশ নাই? না, আমার জামাইয়ের রুচি আসলে এখন আর ভালো, এখন আর রুচি খারাপ নাই। না জামাই, রাঙামাটি বেড়াতে আসেন, তোমাদের সামনে বিয়ে অনুষ্ঠান, তাই সবাই খারাপ, সমস্যা নাই, আমি বলবো। আমাদের বিয়ে অনুষ্ঠানে অনেকে পিছিয়ে লাগবে। এটা মজার বিষয় কি, ভিডিওটা আম্মু দেখছে, ঠিক আছে। আম্মু দেখার পর বললো যে আচ্ছা ও 26,000 টাকা পায় বললো, কিন্তু তারপরে বললো যে 2টা ভিডিও 4টা ভিডিওর জন্য তাহলে তো 26,000 হয় না, তো 13,000 টাকা হয়। তাহলে দেখেন, আমার শাশুড়ি তো সরল মানুষ হয়েও ফেসবুকের কিছু না বুঝেও একটা জিনিস ধরে ফেলছে যে উনি এই জায়গাতে এই ফল্ট কথা বলছে, আর আপনারাই মানে অনেকেই আছে যারা আমাদের হেটার্স আছে, তারা এটা নিয়ে কত বড় বিগ ইস্যু করে এটা উনি একটা পর একটা পর্ব দিচ্ছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এখন দেখবেন আমাদের লাইভের পরে আরো বেশি হবে, কারণ ওনার বিজনেস করা লাগবে, এখন আপনাদের কাছে তো ক্রিম বিক্রি করতে হবে না। এখন দেখবেন আমাদের এই লাইভের পরে দেখবেন উনি আরো 50টা অন্তত ভিডিও করবে। তা আমার কথা, উনি টাইম ওয়েস্ট করতেছে কেন? ওনার উচিত, আমি বলবো, উনি যদি ওনার লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, ওনার
লিগ্যাল অ্যাকশন তো ফেসবুক থেকে না, আসলে ফেসবুকে জাস্ট উনি করতেছে কিছু ভিউ আর আমার রেপুটেশন নষ্ট করতেছে, তার কিছু না, এটা ছাড়া কিছু হবে না। কিন্তু ওনার উচিত, উনি যদি আমার কাছ থেকে টাকা পায়, ওনার লিগ্যাল অ্যাকশন নেওয়া, ওনার মামলা করা, ওনার থানাতে যাওয়া, এভরি প্রুফ ফেসবুকে না দেখিয়ে এই প্রুফগুলো থানাতে দেখানো এবং থানা থেকে এটার একটা সলিউশন করা। যেহেতু উনি ফেসবুক পর্যন্ত গেছেই, তাহলে অবভিয়াসলি উনি বারবার ঢোল পিটছে যে আমাকে টাকা দিক টাকা দিক। আমি চাই উনি মামলা করুক, আমি মামলার মাধ্যমে ওনাকে টাকা দেবো। উনি যদি পেয়ে থাকে আমি ওনাকে থানার মাধ্যমে আমি টাকা দেবো ইনশাল্লাহ। জান, আমি আপনাদেরকে বলে দিলাম, সেদিন আপনারা দেখে নিন। উনি যদি টাকা পায় আমার কাছ থেকে, আমি তাহলে ইয়ের মাধ্যমে আমি ওনাকে টাকা দিয়ে দেবো। আমি বললাম তো যে এজেন্ট টাকাটা খাইছে, সেই টাকাটা যদি এখন আমার দায়ভার হয়ে থাকে, এটা যদি থানা থেকে আমাকে বলে, আমি ওইটা পেড করে দেবো 6,500 টাকা। সো ওইটা আমি ওখানে পেড করে দেবো ভাই। বাট উনি 2টা ভিডিও পায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, 26,000 টাকা পায় না। আর বাকি যে কথাগুলো এখন বলবে উনি ওনার মতো করে বলতে থাকুক। আর যতগুলো SMS আছে আমি বারবার করে বলতেছি, আমি নিজের দায়ভার নিয়ে আমি রেসপেক্টের সাথে ওনাকে মেসেজ করেছি, বিকজ আমি সত্যি দেরি করেছি। অবশ্যই আমার সেখানে ভিডিও ডেলিভারি করতে দেরি হয়েছে, এই একটাই রিজন। দ্যাটস ওয়াই আমি ওনার সাথে খুবই ভদ্র নম্রভাবে কথা বলে গেছি। ওনার সাথে আমার মেসেজের থেকে ফোনে বেশি কথা হয়েছে, ঠিক আছে ওনার সাথে। আচ্ছা ঠিক আছে আপু, বিয়ের ব্লগ দেখার অপেক্ষায় আছি ইনশাল্লাহ। বিন্দে আপু অনেক ভালো মনের মানুষ, পাবলিক এত খারাপ, আর কিছু ভাইরাল হওয়ার জন্য পাবলিক এরকম করে। এক্স্যাক্টলি, আমি তো বিন্দে আপুর ওইটা দেখে আমার খুবই খারাপ লাগছে। উনি লাইভের মধ্যে কান্না করছিলেন, তাই না? আমরা দুজনে লাইভ দেখতেছিলাম। বিষয়টা এত খারাপ লাগছে যে বলার মতো না। আমার এত প্রবলেম যে আমি নিজে থেকে আগ বাড়িয়ে মানুষকে বলি যে ঠিক আছে আমি আপনাকে এক্সট্রা ভিডিও দিব, আমি আপনার হেল্প করব, আমি আপনাকে ফ্রি প্রমোশন করে দিব। এগুলো না এই 26-এ এসে এগুলো শিক্ষা পেতে পেতে ঠকতে আমি আসলে এখন এই বিষয়গুলো থেকে একদম টোটালি অফ গেছি। সো এই 24-25-এর কাহিনীটাই হবে, যদি হয়ে থাকে এগুলোই কাহিনী হবে, কিন্তু এই 26-এ এসে এই কাহিনী আর কেউই করতে পারবে না। 25-এও আই থিঙ্ক করতে পারবে না, মানে 25-এর হয়তোবা মানে জুন জুলাই বা আগস্ট থেকে, তারপর থেকে আর কেউ করতে পারবে না। আর তখন থেকে আমি অনেক সিরিয়াস হয়েছি, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা লাইফের ক্ষেত্রে হোক। তার আগে আসলে আমি অনেক কিছু নিয়ে সিরিয়াস ছিলাম না, আমি অনেক কিছু আসলে বুঝতাম না। 20টা পেজ থেকে 20টা কাজ নিতাম, দেন আমি নিজেই ভুলে যেতাম, বা আমি নিজে মাথার মধ্যে থাকতো না, আমি ও প্রোডাক্ট হারাই ফেলতাম, নাহলে পড়া হচ্ছিল এই করতাম। আর উনি যে বারবার প্রোডাক্টের কথা বলছে, ওনার ভিডিও বানাইছি, ওইটুকু আমি ইউজ করছি, বাট বাকিটা আমি ওনাকে ব্যাক পাঠাবো, আপনারা ওনাকে অ্যাড্রেস পাঠাবো দিতে বললে। ওকে ফাইন। তো স্মৃতি আপু তোমাকে আচ্ছা কি যেন একটা কথা বলছেন, তুমি একটু ওভার কথা বলো। বাপ্পি বলতেছে মাঝখানে তুমি কথা বলছো, আমি ভুলে যাব, তার জন্য মাঝখানে কথা বলে ফেলতেছি। আসলে তুমি জানো কি বলতেছিলা, বলো না। তোমার কথার মাঝখানে আমি কথা বলে দিছি না, এটার জন্য বলতেছে আমাকে। বলো। আচ্ছা কি যেন লিখছে বুঝি নাই। বিয়ের কথা বলো, বিয়ের প্রিপারেশনই চলতেছে। আমরা অনেক বিজি আছি আপু, এখন আমরা মানে কি বলবো, আজকে আমাদের ভেন্যু ম্যানেজ ছিল, সবকিছু দেখে গেছে, আমাদের একটা প্ল্যান দিবে। অ্যাকচুয়ালি এগুলো ভিডিওতে আমি থাকলে হয়তো ভিডিও করে পোস্ট করা হতো, বাট না আজকে লিস্ট হচ্ছিল বাসাতে। গতকালকেও আমাদের অনেক কিছু লিস্ট হয়েছে, আমাদের শাড়ি পাঞ্জাবি লিস্ট হচ্ছে। প্রতিদিন আমাদের বাসাতে সবাই ফ্যামিলি মেম্বার বসতেছে এবং অনেক বিজি থাকতেছে সবাই, এটা নিয়ে অনেক সিরিয়াস আর কি এই বিষয়গুলো নিয়ে। তো সামনে আসলে আপনারা আরো অনেক ভালো কিছু দেখতে পাবেন। এখন ওনার কথা বলবো না, যারাই আসলে এগুলো বলে বা যেটা বলতে চাই, তা আমি বলবো যে একটু ভেবেচিন্তে বলাটাই হয়তো বা ভালো। কান দিবেন না, আমরা কান দিই না, বাট আমরা আমাদের আসলে কিছু মানুষ ফ্যান ফলোয়ার আছে, আসলে তাদের হ্যাঁ কান দিই না, আমাদের কাছে ওগুলো ম্যাটার করেও না। কিন্তু এটা ম্যাটার করে যে আমাদের ফ্যান ফলোয়াররা ওদেরও এগুলো শুনতে খারাপ লাগে, সো ওদের জন্য অ্যাকচুয়ালি মেইনলি এটা ক্লিয়ার করতেই আমরা এক্স্যাক্টলি ওনাকে ক্লিয়ার করার জন্য না, ওনার সাথে কোনো কথা আমাদের নাই। ওনার সাথে কথা যদি হয় আমাদের থানাতে বা আইনের মাধ্যমেই হবে। ওনার সাথে তাহলে আমাদের কথা আইনের মাধ্যমেই হবে, আইনের মাধ্যমে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ওইভাবেই কথা হোক। আর আপনাদের ফেসবুকে আসার রিজন হচ্ছিল যে আমাদের ভালোবাসার মানুষ ভুল বুঝতেছিল, কাউকে বিচারও দিচ্ছি না, কারণ আমি কোনো এলিগেশনও দিচ্ছি না, কোনো কিছুই দিচ্ছি না, ঠিক আছে?
কোনো কিছু দেওয়ার ইচ্ছে নাই। ওনার কাছে অনেক প্রুফ আছে, ওই প্রুফগুলো ফেসবুকে দিয়ে উনি আরো অনেক ভিডিও করুক, আমাদের লাইভ নিয়ে আরো অনেকগুলো ভিডিও করুক। আমার এটা ছাড়া ওনাকে নিয়ে আমার আর কিছু বলার নাই, এইটাই বলার আছে। আর আমি তো বলে দিছি আপনাদেরকে যে উনি আমার কাছ থেকে 1 পয়সাও যদি পেয়ে থাকে আমি ওনাকে, উনি তো মামলা করতে চাইছে, তাহলে আমরা ওইভাবে আমরা লিগ্যাল প্রসেসে উনি যেভাবে নিবে আমরা ওইভাবে দিয়ে দিব, উনি যদি পায়। ওইটা ফেসবুকের মাধ্যমে না, ফেসবুকের মাধ্যমে। ওনার বাজে ক্রিম হয়তো বা সেল হচ্ছে না, ওনার বাজে ক্রিম সেল। আরে ভাই 150টা ভিডিও হয়ে যাবে, আমি বলতেছি তুমি এগুলো নিয়ে কথা বলো। ওনার বাসায় বানানো ক্রিম। আচ্ছা, এত এক্সপ্লেনেশনের দরকার নাই তো। কি যেন লিখছে, পুরোটা একটু পড়ি, ভালোই তো লাগলো। আচ্ছা, এত এক্সপ্লেনেশনের দরকার নাই তো আপু, যে যা খুশি বলুক, নিজেরা ভালো থাকো, আগায় যাও। এক্সপ্লেনেশন দেওয়ার ভালো থাকাটাই সমস্যা, লাভ আসলে যারা বলার আপনি ভালো থাকাটা দেখাবেন, ভালো থাকাটাই problem। আপনি যদি খারাপ থাকেন তাহলে নো কোনো প্রবলেম, problem। মানুষ কেয়ারও করবে না। কিন্তু আপনি যদি ভালো থাকেন, কেন ভালো থাকবেন? আচ্ছা, আমার প্রশ্ন, আগে যে স্মৃতিটা ছিল, সিঙ্গেল স্মৃতি ছিল, খুব ইমোশনাল ছিল, কান্নাকাটি করতো, কষ্ট পাইতো, বা যাই হোক, যেটাই বলেন আপনারা, যেভাবে স্মৃতিকে চিনেন না কেন, তো সেই স্মৃতিকে এখন কেন আপনাদের মানে অনেকে আছে কেন ভালো লাগে না? ওয়াই, কেন ভালো লাগে না? বিকজ এখন স্মৃতি কখনোই স্যাড দেখায় না, কান্নাকাটি করে না, স্মৃতি এখন হ্যাপিনেস দেখায়। এটাই স্মৃতির প্রবলেম, স্মৃতির সমস্যাটাই হলো এটা। স্মৃতি কেন এখন এত হ্যাপি থাকবে? স্মৃতি কেন এত ভালো থাকবে? স্মৃতি কেন এত কিছু কেন পাবে? আপনারা মজার বিষয় কি জানেন, ফেসবুকে তো এটা নিয়ে অনেক প্রবলেম হয়, মানে যারা আর আপনারা যে কথাটা বলেন যে ও ডিজার্ভ করে কি করে না, ডিপলি চিন্তা করেন, আমাদের কিন্তু বিয়ে আল্লাহ আমাদের 50 বছর দুনিয়াতে আসার আগেই কিন্তু 50,000 বছর মাই গড, মানে ইয়া করে রাখে, আমাদের কপালটা তো ঠিক করে রাখে। সো এখানে তো আমাদের আল্লাহ তো আমাদের একসাথে মিলাই দিয়েছে। করতে পারেন না কেন আপনারা আসলে? হ্যাঁ, আমরা বর্তমানে এখন হয়তো বা বলতে পারেন যে 2টা বিয়ে 3টা বিয়ে, এটা হয়তো বা বলতে পারেন। দেখেন, সবকিছুই হয়তো ভাগ্যের উপর না, আবার অনেক কিছু আছে যেটা দিন শেষে আপনাকে ভাগ্যটাকেই মেনে নিতে হবে, তাই না? ধরেন আপনার কোনো কারণে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে আপনার একটা হাত চলে গেছে, কিন্তু আপনি এখন যদি বাইকের দোষ দিবেন বা ট্রাকের দোষ দিবেন বা রোডের দোষ দিবেন, কিন্তু দিন শেষে আপনাকে এটাই মানতে হবে হয়তো বা আপনার ভাগ্যে এটাই ছিল, এটাই কিন্তু বলতে হবে। সো আমরা আলহামদুলিল্লাহ আমরা এটাই জানি যে আমাদের ভাগ্যে বিয়ে লেখা ছিল বলেই হয়েছে। আর বর্তমানে আমরা যে যুগে আছি, আমরা যে বর্তমানে যে কলি যুগে আছি, এই যুগে আসলে স্বাভাবিক আপনার ডিভোর্স, বিয়ে, ব্রেকআপ, এগুলো খুব কমন হয়ে গেছে। এগুলো আপনারা তো জানেন, কমন, কিন্তু আমাদের ফ্যামিলিতে খুবই রেয়ার, কারণ আমাদের ফ্যামিলিতে হয় কি, আমাদের ফ্যামিলির ভিতরে একটা শিক্ষা আছে, দেন আমাদের ফ্যামিলিতে সবাই কাইন্ড অফ ওল্ড স্কুলের মতনই লিভ করে। না, মজার বিষয় কি দেখো, আমাদের ফ্যামিলি আছে, আপনারও ফ্যামিলি আছে, খোঁজ নিয়ে দেখেন আপনাদের ফ্যামিলিতে কারো না কারো দেখবেন যে এরকম আমার মতো আছে বা হয়তো অন্য কারোর মতো আছে, দেখবেন 2 বউ বা ডিভোর্স হয়েছে বা অন্য কিছু, লাইক এরকম অনেক আছে। আমার শ্বশুর ফ্যামিলিতে রেয়ার, খুঁজে পাওয়া যায় না, মানে লাইক আপনি 50 জনের মধ্যে একজন হয়তো খুঁজে পাবেন যার হয়তো বা কোনো কারণে ডিভোর্স হয়েছে, তাছাড়া নাই। মানে 50 জনের মধ্যে একজন আছে কিনা তাও সন্দেহ। মানে 50 জন এটাই বুঝাইছি যে তার 5 চাচা, 5 ফুপু, ফুপাতো বোন, ফুপাতো ভাই, মানে লাইক এইরকম ফুল ফ্যামিলি মিলে, তার মামার ফ্যামিলি, তার দাদার ফ্যামিলি, এতগুলো ফ্যামিলি মিলে যতগুলো পরিবার থাকে না, এতগুলো খুঁজে হয়তো বা আপনি একটা পাবেন বা হাইস্ট 2টা পাবেন না, একটাই হয়তো খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। কিন্তু আমাদের দেখবেন, আপনাদের দেখবেন, আমাদের ফ্যামিলিতে দেখবেন, ঘুরিয়ে পেঁচে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম প্রবলেম আছে। তো এই জন্যই মানে এদের ফ্যামিলিতে এই তো নাই, এই শিক্ষাটাও নাই আসলে, এরা বুঝেও নাই জিনিসটা। আপনারা রাইট শিক্ষাটা নেন। হ্যাঁ, এমন মডার্ন, মানে নিজেরা যদি মনে করেন মডার্ন হয়ে থাকবো, মডার্ন জায়গায় খাওয়া দাওয়া করবো, মানে এক্সপেন্সিভ জায়গায় থাকবো, লাইফ ইজন্ট জাস্ট অ্যাবাউট ম্যাটেরিয়ালিস্টিক থিংস। ছোট ছোট জিনিসগুলো অ্যাপ্রিশিয়েট করবেন, নেগেটিভ থেকে পজিটিভে যাবেন, দেখবেন লাইফটা অনেক ভালো হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। সবকিছুতেই আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন যে আপনি সবকিছু আল্লাহরই প্ল্যান। আপনি যেটাই করতেছেন না কেন সারাদিনে, ওইটার ভিতরে আল্লাহ আপনাকে সবকিছুই, এভরিথিং আল্লাহর প্ল্যান। আপু আমার পার্লারে আসবেন কুমিল্লা, তোমাকে নিয়ে শুট করার অনেক ইচ্ছা। ইনশাআল্লাহ আপু, প্রমোশন কাজের জন্য আমাদের ইমেল আছে, ইমেলে নক করতে পারেন, মেসেজ করতে পারেন, বা আমাদের পেজে মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ ওখান থেকে কথা হবে আপু।
মেয়েদের ঝামেলার মধ্যে ছেলেদের কথা বললে ব্যাপারটা না বাপ্পি কোনোভাবেই এই জায়গায় ইনভলভ না, ও আসতো না এখানে। বাট কথা হচ্ছিল যে ওকে ইনবক্স করে করে সবাই যখন থ্রেড দিচ্ছে, গালাগালি করতেছে, ওকে যখন বারবার করে হ্যারেস করতেছে, তখন স্বাভাবিকভাবে সে সেটা ডিফেন্স করছে। আর এই জায়গায় যেহেতু আমার বাবার বাড়ি নিয়েও কথা আপনাকে আছে, কেউ যদি খারাপ ভাবে কথা বলে তাহলে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। সো আমারও ওই মোমেন্টে এখানে মেয়েদের কেন আর ওরা উনি হ্যাঁ, মনে কিছু কিসের কিছু ঝগড়া, ওনার মেয়েরা সাথে আমি কেন, উনি কিছু কে মেয়েদের আমার যে ওনার চিন্তাভাবনা সাথে এত খারাপ, মানে ওরা এমন ভাবে লাইক প্রেজেন্ট করবে, এমন খুব খারাপ গালি দিয়ে, মানে খুব বাজে ভাবে কথা বলে, ওদের এত লাইফ নিয়ে inbox এত করে, এত এমন- আনহ্যাপি। আমরা যদি ইনবক্স মানে দেখাই এরকম যে আমাদের একটা ভালো মুভমেন্টের ভিডিওতেও কি বাজে বাজে ইনবক্স করে কথা বলে, তাহলে হয়তো বা মানে আপনারা বুঝতে পারতেন যে এদের লাইফ নিয়ে কিভাবে এরা থাকে হ্যাপি। মানে মানে যারা কমেন্ট করে তাদেরকে আপনারাই অবাক হয়ে যাবেন এইটা। মানে আমরা জাস্ট অবাক হই যে বাপ্পিকে এমন ভাবে মেসেজ করে বা আমাকে এমন ভাবে মেসেজ করে যেটা বলার মতো না। আমার পোশাক নিয়ে বাপ্পিকে এমন ভাবে কমেন্ট করে বা মেসেজ ইনবক্স করে যেটা বলার মতো না। চেষ্টা করে যে আমাদের মধ্যে ঝামেলা। some kind of conflict তৈরি করার জন্য। হ্যাঁ, অনেক কিছু নেই, অনেক কিছু নেই। যেমন এই তো যে এগুলা হচ্ছে মানুষের এই যে উপরে যেমন- শয়তান, মানে just এক্স্যাক্টলি। তো এই যে যেমন দেখেন আমার শ্বশুর বাড়ির লোকের কোনো প্রবলেম নাই, বাট আপনারা ধরায় দিয়েছেন ভিডিও দেখে, আমরা ভালো মোমেন্ট শেয়ার করছি আপনাদের সাথে, গুড মোমেন্ট শেয়ার করছি। কই আমার বাপ মা তো কোশ্চেন করে না যে তোরে এমন ভাবে খাইতে রাইস দিছে কুকারে কিসের কেন জন্য, খেতে দিছে, হ্যাঁ তুই এটা তো কেন আমার তুলে শ্বশুর- তুলে খাইছিস, এগুলো তো খুব কিন্তু বলে। দেখেন আপনারাই বলছেন লাইক কিরকম জানো, ওই যে আগেকার যে শাশুড়ি থাকে না, ছেলে আসলে এই ছেলেকে বলে তোর বউ বাবা এটা করেনি, তোর বউ বাবা ওইটা করেনি, তোর বউ লাইক এই টাইপের, মানে কানের মধ্যে বিষ ঢালতেই হবে। সো কিছু কিছু ফেসবুকে আছে যে বিষ ঢালার জন্য আমার শ্বশুর বাড়ির লোক বাবার বাড়ির লোক কেউ না থাকলেও ফেসবুক আছে আমাদের মধ্যে বিষ ঢালার জন্য, ফ্যামিলির মধ্যে বিষ ঢেলে দেওয়ার জন্য অনেক মানুষ রেডি হয়ে বসে থাকে আর কি। যাই হোক, হ্যাঁ, বাট আমাদের ফ্যামিলি বন্ডিং অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে থাকি, ফ্রেন্ডলি একটা behavior। একজন আবার লিখছে ফাইজা আপু, আপু তুমি কি টাকা নিয়ে কাজ করো নাই? আচ্ছা মনে করে শুরু থেকে লাইভ দেখতে বললো। আচ্ছা, যাই হোক আপু, আমি ওনার মিলিসার মতন পাবলিক। মিলিসা তোমাকে পচিয়ে দিল। তুমি এরকম এত অবুঝ? না। তুমি তো অনেক বুঝো, অনেক বুঝে। আপু তুমি যে লাইভ করতেছো এগুলো নিয়েও অনেক ক্রপ ক্রপ করে ভিডিও, হ্যাঁ আমরা জানি আপু এগুলো অনেক কাট হবে, তারপরে এগুলো আপলোড হবে, কালকে নিউজ ফিডে আমি আর বাপ্পি থাকবো, এটা আসলে জানি আপু, কিছু বলার নাই। সো আরেকটা কথা, অনেকে আছে যে আমার দেবরকে নিয়ে অনেকে অনেক রকম প্রবলেম, অনেক কালার টোন নিয়ে আপনারা অনেক রকম কথা বলছেন। জাস্ট একটা কথাই বলবো যে আপনাদের মানসিকতা একটু চিন্তা করে দেখবেন। আমরা বাংলাদেশে জন্ম হয়েছে আমাদের, বাঙালি আমরা, মানে আমরা এমন একটা মানুষ যে আমি নিজে কাল্লা কুচকুচা হয়ে আবার আরেকজনের বলবো যে তুই কালা। বিষয়টা হচ্ছিল আপনাদের এখানে প্রবলেম আসলে অনেক। মানুষটাকে দেখবেন, আমার মনে হয় ওর যে যোগ্যতাটা আছে সেটা মনে হয় তো অনেকেরই নাই, এভাবে বলতে হয় না, কিন্তু আপনারা বাধ্য করছেন এভাবে বলতে। ওকে নিয়ে যারা ট্রোল করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা একবার ওর জায়গাতে একবার আসবেন, তাহলে হয়তো বলবেন। মানে সরি, আমি বাধ্য হলাম এই কথাটা বলতে। ও অনেক ট্যালেন্ট একটা ছেলে, ট্যালেন্ট একটা স্টুডেন্ট, ও ডক্টরি পড়তেছে, আর হয়তো 2-3 বছরের মধ্যে ওর ওটা শেষ হয়ে যাবে ডক্টরি কোর্স। এন্ড আপনারা ইমাজিন করতে পারবেন না, বাংলাদেশে প্রায় 1.5 কোটি টাকার উপরে ওর স্যালারি। সো জাস্ট কাকে নিয়ে আপনারা কি বলতেছেন এটা আসলে আমার জানা নাই। আর সব থেকে বড় কথা, ওর মতো ভালো একটা ছেলে এই যুগে পাওয়া খুব কঠিন, খুব 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 কঠিন। এত ছোট একটা মানুষ, ওর এইজ মাত্র 17 বছর বয়স, 17 থেকে 18 বছর। এর মধ্যে ও যত বুঝে এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সবার প্রতি কেয়ারিং, সবাইকে যে রেসপেক্ট, এইটা আসলে আমার মনে হয় না যে কারো আছে। ওই ফালতু মহিলার কিছু একটা ব্যবস্থা নিও, কিছু নেওয়ার নাই আপু, আমরা কোনো কিছু করতে চাই না, ওকে নিয়ে কিছুই করতে চাই না, নাথিং। আমি জাস্ট ক্লিয়ার করে দিছি এতটুকুই যে আসলে কি কি শুরু থেকে হয়ে আসছে, যদিও আমার অনেক কিছু হয়তো আমি ভুলে যেতেও পারি, এত মনে থাকার কথা না আসলে। ওনার মনে আছে, যেহেতু ওনার অনেক কিছুই মনে আছে, উনি ওগুলো নিয়ে দেখাচ্ছে, শো করছে কি কি করতেছে। আমি
করুক আপু, সমস্যা নেই। উনি যত মন চাই করুক, যত ভিডিও আছে করুক। আমি জানি আগামীকাল আরো 50টা ভিডিও আপলোড হবে, বাট এইটুকু কথা বলবো যে উনি, আবারও বলে দিচ্ছি, উনি যদি টাকা পেয়ে থাকে তাহলে উনি লিগেল ভাবে নেই। That's it. মানুষের টাকা মেরে খেয়েছেন না আপু? মানুষের টাকা মেরে খেয়েছেন না আপু? হ্যাঁ সামিয়া আপু, সত্যি বিশ্বাস করেন, মানুষের টাকা মেরে খেয়েছে। আমি আজকে 10 টাকা মেরে খেয়েছি। প্লিজ এ টাকা ছিল, মেরে খাওয়া টাকা তো এই জন্য। প্লিজ আমি 26,000 টাকা মেরে খেয়েছি। আমি জীবনে 26,000 আসলে দেখি নাই। আমি টাকা মেরে খেয়ে এখন ধরেন আমি বড় লোক হয়ে গেছি। বিষয়টা খুবই ফানি আর কি। যাই হোক, পসা ক্রিম আপা, ওনার নাম ক্রিম আপা হচ্ছে। লিখছে ওনার 17 বছর। হ্যাঁ 17-18 না? হ্যাঁ, বয়স অনেক কম। অনেক কম ভাই। বিদেশে 20 বছরের মধ্যেই পড়াশোনা সবকিছু শেষ হয়ে যায়। এখন না জানলে একটু জেনে আসবেন, গুগল সার্চ করে আসবেন প্লিজ। 17 বছর বয়সে ডক্টরি করতেছে। আপনাদের বাংলাদেশে লেখাপড়া একদম কমপ্লিট। 25 থেকে 26 বছর লাগে লোয়েস্ট হিসাব করলেও। আর 30 বছরে বরং বলতে গেলে বুড়া কালে যায় গেছেন মাস্টার্স কমপ্লিট করেন। 18 হয়েছে না? 18তে। আচ্ছা আমি তো 16 শুনেছি যখন আসছে। আমার বোনের 15 হবে, 15 তারিখে। হ্যাঁ বাপরে, ও 14 বলতেই দেয় না, বলে আমার 15 হবে 15 হবে 15 হবে। এমন ভাবে বয়সের ঢোল পিটে এরা মানুষ বয়স কমায়। আপু এই পেজে কি ব্লক করে রাখছেন? ব্লক বুঝি নাই আপু। যাই হোক, এই যে বাঙালি তো দেখো 17 বছর বয়সে কেমনে ডক্টর। বললাম যে বিদেশে 20 বছরের মধ্যে স্টাডি শেষ হয়ে যায়। স্টাডি করতেছে আর ও স্টাডি করতেছে। আমি বলেছি 3 বছর পরে মেবি ও বের হয়ে আসবে একদম ওখান থেকে। 1 বছর হচ্ছে অলরেডি ওই ডক্টরি কোর্সে অলরেডি ভর্তি হয়েছে। তো কি রে ভাই, গুগল সার্চ করেন একটু, জান যেই কথাগুলো আমি বলেছি ওগুলো শুনে শুনে একটু গুগল সার্চ করেন, তাহলেই হবে। তোমার কি যেন সাবজেক্ট ফমিন? ওরা বলতে পারবো না আমি। পা ভেঙে গেলে, পা কেটে গেলে পায়ের ডক্টর, এইটার আর কি। যাই হোক, প্রোগ্রামের আপডেট দেন। প্রোগ্রামের আপডেট নিয়ে আমরা অন্য লাইভ করবো বা ভিডিও করবো, স্পেশাল লাইভ হবে। আমরা জাস্ট আজকে আমাদের ভালোবাসার মানুষ যারা ফ্যান ফলোয়ার বিশ্বাস করেন, এই লাইভটা ওনার জন্যও না, আমাদের হেটার্সদের জন্যও না, জাস্ট এই লাইভটা আমাদের ভালোবাসার মানুষদের কাছে এটা ক্লিয়ার করার জন্য যে আমার কিছু ভুল আছে এবং আমার কিছু ভুলের কারণে সেই মাসুল গুনতেছি আমি। মানে বাঁশ খাইতে খাইতে লাইফে বাঁশটা যে মানে অনেক বাঁশ থাকে না, যে বাঁশগুলো লাইফে অনেক খাই। সো এইটা লাইফ কাইন্ড অফ বাঁশ, জীবনের এক প্রকার বাঁশ যেটা আমি নিজে টেনে নিয়েছি। এটা আমার ফল্টে আর কি আপু বলতে পারেন। ঠিক আছে, বাপ্পির বয়স কত? আমার আর বাপ্পির বয়স অনেক, আমরা অনেক বুড়া বুড়ি। ঠিক আছে, প্রতি মাসে 1.5 কোটি টাকা ইনকাম করে বলিনি, হবে বলেছি। সানজিদা আলম আপু, হ্যাঁ 1.5 কোটি প্লাস হবে বাংলা টাকায়, 1.5 কোটি প্লাস হবে হিসাবে। মানে ওর স্যালারি আর কি, এটা সব থেকে বেশি স্যালারি, ওই জন্য ও ওই সাবজেক্টটা চুজ করেছে। মানে ও চয়েস করে নিতে পারতো ওই জায়গায়, কারণ ওর আসলে স্কলারশিপ বা ওর পড়াশোনাটা অনেক বেশি আর কি, ট্যালেন্টেড স্টুডেন্ট আর কি। আপনাদের বিয়ে কবে? বিয়ে নিয়ে অন্য একদিন আলোচনা করব। তো না না, পেজ থেকে পেজে মেসেজ যায় না, আপনি একটু ভালো করে চেক করেন। জাকিয়া সুলতান আপু। আর আমরা তখনই পেজ বা আইডি থেকে কাউকে ব্লক করি যখন দেখি আমাদের নিয়ে অনেক নেগেটিভ কথা বলে বা বাজে কমেন্ট করে বা আমাদের, তাই আর কি। কি হাস্যকর একটা বিষয়। দুলা ভাই নাকি ভাইয়া বলবো? কাকে দুলা ভাই নাকি ভাইয়া বলবেন? অবশ্যই ভাইয়া বলবেন, দুলা ভাই যা মন চাই, ভাইয়াই ভালো না?
যার দ্বারা বাস খান তাকে আবার বিশ্বাস করেন কেন? না না, যার দ্বারা বাস খাই তাকে আর বিশ্বাস করি না, তবে আমি বাস নিজে টেনে নিই বলেছি, নিজে ভুলে টেনে নিই সেটা বলেছি আমি। বাসটা আসলে আমার নিজের দোষেই আমি নিই আর কি, বারবার। হয়তো আজকে আপনার কাছ থেকে বাস খাইলাম, লজ্জা হয় নাই, তারপর আরেকজনের কাছ থেকে আবার বাস টেনে নিই, এটা আর কি বুঝাইছি আর কি। আপনাদের বিল্লুটা অনেক সুন্দর। ওর নাম মিলি। আপনাদের ফ্যামিলির সবাইকে কবে দেখবো? না আপু দেখতে পাবেন না, দোয়া করবেন আপু, তোমাদের জন্য অনেক দোয়া। আমার ছেলে ডাক্তার হতে 25 বছর লেগেছে। হ্যাঁ, বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশে 25 বছরই লাগবে, বাট আই থিঙ্ক ওর 20 বছরে ও ডক্টর হয়ে যাবে। বললাম না 20 বছরে স্টাডি শেষ হয়ে যায়, তো ওর 20 বছরে ও ডক্টর হয়ে যেতে পারবে, বের হয়ে যাবে। ওকে, সো আমরা লাইভটা বেশি করব না। বাপ্পি ভাইয়া পড়াশোনা করে না, ওর তো শেষ, ওর মাস্টার্স হচ্ছিল, মাস্টার্স বললাম না ওদের অনেক আগেই পড়াশোনা শেষ হয়ে যায়। আপু আপনাদের ফ্যান, ওনার ভিডিওটা করে দেন, আপনার ফ্যান। আচ্ছা, মানে আপু একজন বলতেছে ওনার ভিডিওটা করে দেন। আরে আপনার ওনার প্রতি যে খারাপ লাগাটা কাজ করতেছে আপু, আমার ওনার প্রতি জাস্ট এখন করুণা হচ্ছে, এই কারণেই যে আমি এত ভালো ওনার সাথে বিহেভ করছি, এত ভালোভাবে কথা বলছি, বিকজ আমি দেরি করেছিলাম বলে, বা আমি প্রমিস করেছিলাম বলে, বাট সেটা উনি এমন ভাবে আমাকে সবার সামনে এমন বাজে ভাবে এক্সপোজ করলো, এই জিনিসটা আসলে যাই হোক। আমি তো বললাম আপু ভিডিও না টাকা আসে, ভিডিওর কথা এখন বাদ, এখন আর ভিডিওতে যাচ্ছি না, ভিডিও বাদ দেন। উনি টাকা পেলে উনি লিগ্যাল ওয়েতে নিয়ে নিক, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এটা আমার ফ্যান ফলোয়ারদের কাছে আমি চেষ্টা করি। দুই চোখ দুই রকম। হ্যাঁ আপু, দুইটা দুই চোখ এরকম দুষ্টু, আর সাথে এরাও বেচারি। আরে কি করাচ্ছে ওরা, ওর চোখটা একটু দেখাই দাও। মিলির বন্ধু মিলিসা, দেখছো মিলিসা? সবাই জানে মিলি। হ্যাঁ, দুই চোখ দুই রকম। মিলিসার নামের সাথে মিল দিয়ে আমরা ওর নাম রেখেছি। সে হ্যালো, সে হ্যালো। চোখ দেখাও, চোখ দেখাও। এই যে একটা হচ্ছে হেজেল আর একটা হচ্ছে ব্লু কালার। সে মাশাআল্লাহ। একদম সবাই কি আমার বোনের ছেলে সিনানোর চোখগুলো দিছে কি জানেন? একটা ডায়মন্ডের চোখ, একটা হলো গোল্ডের চোখ। স্পাইডারম্যান। কিলো ফাইট করতেছে এদিকে। এই যে দুইজন, উড়ে আল্লাহ, উড়ে উড়ে মারা। কি করতেছে দুজন মিলে? বালিশটা আমি শক্ত নিয়ে এসে দিই, নরম দিয়ে তো লাভ নাই। মিলি go join. Hit that. You're gonna break things. You're gonna break things. ফামিম Melissa, stop. মিলিসা স্টপ। ওকে এবার স্টপ। ওকে ফামিম, তুমি হার মানো, তুমি হার মানো, ওকে জিতে দাও। বাড়িতে আসলে ভাই বোন থাকলে এরা টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ আমার বোনের সাথে এগুলো করতাম। ওকে, তোমাদের জুটি বেস্ট। সো এখনো পর্যন্ত আসলে অনেকেই দেখতেছেন আমাদের লাইভটা। কালকে হয়তো অনেক কিছু আছে যেগুলো কাট হয়ে আসলে অনেক ভিডিও আপলোড হবে। আমি গুছিয়ে কথা বলছি কিনা আমি জানি না, বাট আমার যতটুকু মেমোরিতে আছে বা আমার মনে আছে বা মনে ছিল আমি বলার ট্রাই করেছি। আর প্রুফ আসলে আমার দেখানোর কিছুই নাই, জাস্ট এইটুকু সত্যি যে ঘটনা আমি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। বাকিটা তো উনি জানে, উনি সব জানে। আর তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? আমার শ্বশুর শাশুড়ি পাশে রুমে আছে, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ে। ওকে, সো প্রায় 1টা বাজতে গেল, আমরা এখন ঘুমাবো। ট্যালেন্ট বিড়াল, ও অনেক মানে ও না মানে অনেক বুঝে মানে খুব বুঝে না, খুব অলস, খুবই অলস। আদর খুব পছন্দ, আদর অনেক পছন্দ করে ও, মানে ওকে একটু আদর করলে ও একদম সাথে সাথে ঘুম উল্টায় যাবে। আপু তোমার ননদকে দেখবো। আমি আসলাম আপু, না আপু
আমার ননদকে কখনো সামনে নিয়ে আসবো না। ননদ মানে আমাদের ফ্যামিলিতে কোনো মেয়ে সামনে আসবে না আর কি। বিড়ালটা তো সেই ট্যালেন্ট, ও দুষ্টু ট্যালেন্টের থেকে বেশি। ওকে বারবার কেন তুমি এই কাজ করতেছো বলো তো? এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ হচ্ছে। দেখো তো, শোনো তুমি যে উঠাচ্ছ কোনো কারণে জানলা খোলা থাকলে ও পড়ে যেতে পারে তখন। জানলা ক্লোজ। আপু আপনার বাসা কোথায় বলেন আপনি? আরেকটা কথা বলি, আরেকটা কথা বলে রাখি আপু, আমি অনেক কাজ করি, দেখা যায় যে করি না বাট অনেক কাজ করি। আমার মাসে মোটামুটি ভাবে 20 থেকে 25টা ভিডিও ডেলিভারি হয়। 20 থেকে 25টা ভিডিও মাসে আমার কাজের ডেলিভারি হয়। সো এই ভিডিওগুলো প্রমোশনের বলতেছি আমি। তো সেই জায়গা থেকে কোনো কারণে যদি আগেও সেম করতাম, বলতাম না, এখন করি একদম কন্টাক্টে কাজ করি, মানে একেবারে যার সাথে করি তার সাথেই করি। বাট আগে করতাম জগা খিচুড়ি করে কাজ করতাম। তো এই কারণে হয়তো বা কোনো মিস্টেক হইতে পারে, কারোর সাথে কোনো কাজের বা মনোমালিন্য, লাইফে সব এত স্মুথ হবে না আপু। আমি মানুষ, আমি নিজে হিউম্যান, সো আমাদের ভুল হইতেই পারে, অন্য কারো ভুল থাকতে পারে। শুধু যে সবসময় আমরা ভুল করি তা না, বাট আমরা আসলে কখনোই কাউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো প্রুফ সহ কখনো আনতে চাই না, ইচ্ছাও করে না। কেন করে না জানেন? এই যে আমাদেরকে নিয়ে একজন এত কথা বলে বাট আমরা কিন্তু দেখেন এটা নিয়ে কোনো প্রতিবাদও করতে চাই না, আমি কোনো প্রতিবাদও করি না। ওনাকে একবার আমি ভালো করে বলছি, বোঝানোর চেষ্টা করেছি, বাট তারপরেও দেখি উনি কন্টিনিউ ভিডিও করে। সো দেখেন আমাদেরকে নিয়ে মানুষ কথা বলে, আমাদেরও অনেক খারাপ লাগা আছে, আমাদেরও অনেক কিছু আছে। সো আমরা চাইলেও অনেক কিছু বলতে পারি, করতে পারি। আমাদেরকে যে হ্যারেস গুলো করা হয় সেগুলো নিয়ে আমরা অনেক লিগেল অ্যাকশন নিতে পারি। আমরা এগুলো কেন করি না জানেন? কারণ আমাদের কাছে মনে হয় এগুলো টাইম ওয়েস্ট হয় জাস্ট। আর একটা মানুষকে হ্যারেস করতে গিয়ে কি লাভ আছে? কোনো দরকার নাই, থাক গা, সবকিছুই ফেসবুকে কেন এই জিনিসগুলো আনতে হবে? আমরা ফেসবুকে শুধু আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের প্রমোশনের ক্ষেত্রে, আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ফেসবুকে ভিডিও করি, লাইভ করি, আপনাদের সামনে আসি, অনেক কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করি। দেখেন এর বাইরে আমাদের পুরো লাইফটা পড়ে থাকে, এই লাইফটা নিয়ে আমরা বিজি থাকার চেষ্টা করি। সো মানুষ হিসেবে দেখেন ভুল হইতেই পারে, ভুল করতেই পারি, তার মানে এই না যে এত খারাপভাবে প্রেজেন্ট করা হবে, এমন ভাবে বলা হচ্ছে যে টাকা মেরে খাওয়ার বিষয়। এটা এত খারাপ লাগার একটা বিষয় যেটা আসলে বলার মতো না। আমি যদি আপনার টাকা নিয়ে আপনাকে যদি জব দিই, আপনাকে যদি আমি টাকা দিব না বলে দিই, বা আমি হারিয়ে যাই, বা আমি উধাও হয়ে যাই, বা লাইক আরো হয়তো অনেক কিছু, সো এগুলোর মধ্যে হয়তো বা এই জিনিস ফেলানো যায়। আমাদেরকে নিয়ে মানুষ কথা বললেই ভিউ হয় দেখে এটার ফায়দা তুলে, আমাদের একটু ভুল পাইলেই সেটা নিয়ে অনেক ট্রল করার চেষ্টা করে, এটা নিয়ে অনেক বাজেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। কারণ কি জানেন? বললে লাভ হয়, তার কারণেই করে। আজকে যদি আমি স্মৃতি, কেউ যদি 10টা মানুষ আমাকে না চিনতো, তাহলে আমাকে নিয়ে কারো কথা বলারও কোনো যায় আসতো না। আমি খেয়ে থাকি না থাকি, রাস্তায় পড়ে থাকি, বা যাই হবে লাইফে যাই হয়ে যাক না কেন, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো ইন্টারেস্ট ছিল না আমার লাইফে কারো। বাট আমাদেরকে নিয়ে কথা বললে লাভ হয় দেখে চুন থেকে পান খসলেই সেটা নিয়ে আপনারা কথা বলেন। আপনারা বিন্দিয়াকে ছাড় দেন না, আপনারা বড় বড় ইনফ্লুয়েন্সারকে বাদ দেন না, বারিশা আপুকে ছাড় দেন না, সাকিব খানকে আপনারা ছাড় দেন না। আপনারা তাহলে আমাকে কেন ছাড় দিবেন বলেন? কোন একটা পরিচিত মুখ আছে যে তাকে নিয়ে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে ট্রল করে না? আমি নিয়াজি আপুকে নিয়ে একটা কথা বলেছিলাম টিকটকে, আমাকে মানুষ ধুয়ে দিচ্ছিল। আমার এই ভিডিওটা মেবি হাইড করা বা ডিলিট করা হয়েছিল ওই টাইমে, কারণ আমাকে এত পরিমাণ হ্যারাস করেছে মানুষ, এত পরিমাণ রিপোর্ট করেছিল আমার ভিডিওতে। আমি একটা কথাই বলেছিলাম যে আপনারা টিকটকারকে আপনাদের ভার্সিটিতে আপনারা টিচার হিসেবে দেখতে চান না বলে আপনারা আন্দোলন করতেছেন, তার ট্যালেন্টটাকে কেন দেখতেছেন না? তার একটা শখ বা প্রফেশন বা যেটাই হোক সেটাকে কেন আপনারা টিকটককে কেন, আপনারা তো টিকটক সে করে সেটা জানেন কিভাবে? আমি একটা ভিডিও করেছিলাম, বাট আপনারা এমন ভাবে করেছিলেন, এমন ভাবে বলেছিলেন বাপরে পৃথিবীর যত যোগ্যতা আপনাদের কাছে, কিন্তু দেখেন আল্লাহ যাকে নিয়ে যাবে তাকে কেউ ঠেকাইতে পারে না। ওর জায়গাটা ঠিকই, ওর ট্যালেন্ট, মানে আমি জাস্ট বোঝাইতে চাচ্ছি ওর ট্যালেন্টটা, ওর জায়গাটা ঠিকই করে নিছে। বাংলাদেশের ভ্যালিউ পায় নাই। বাংলাদেশে হয়তো যদি সে একটা টিচার হিসেবে ওই ভার্সিটিতে সে জব করতো, ওইখানেই সে থেকে যেত, সে এত বড় একটা অ্যাওয়ার্ড পেত না, এত বড় একটা তার যোগ্যতা সে প্রমাণ করতে পারতো না। আল্লাহ যা করে ভালোর জন্যই কিন্তু করে।
ঠিক আছে? তো আমার কথা যে আপনারা ভ্যালু করতেছেন না, আপনারা দাম দিচ্ছেন না, আপনারা ট্রল করতেছেন। মানুষ একবার সে সুযোগ পেলে, ধরেন আপনি কাউকে নিয়ে প্রশংসা করেছেন যে স্মৃতি ভালো একটা মেয়ে, দেখবেন কি ওখানে বেশিরভাগ ভালো কমেন্ট আসবে। একবার যদি কেউ বলে যে স্মৃতি চিটার, বাটপার, চোর, দেখবেন শুরু হয়ে যাবে। যে জানে আমাকে সেও বলবে, যে জানে না সেও বলবে, যে আমার হেটার সেও বলবে, যে আমাকে জীবন চিনেও না সেও তাল ধরবে। দেখবেন চোর 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 চোর। হুজুগে বাঙালি আমরা, হুজুগে বাঙালি মানে কথাগুলো ধরেন একটা পাইলে ওইটা নিয়ে আমরা শুরু করে ফেলি, ওইটা নিয়েই বলি। আর এই যে যারা আছে, যে একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে, একটা ব্লগারকে দিয়ে, বা একজনের কাজ করতেছে বা একজনের কাছে কাজ করতে যাবে, আমার কথা আপনারা মানে কাজ করাতে মানে আপনাদের যদি ভিডিও দিতে দেরি হয়, আপনারা যদি এটা সহ্য করতে না পারেন, কাজ করান কেন? আর তার থেকে বড় কথা হচ্ছিল যে আপনারা ওকে নিয়ে ফেসবুকে এসে কথা বলে আপনারা কি অ্যাচিভ করেন এটা আমার জানা নাই, এটা আমার বলা নাই। কারণ আমি অনেক বিজনেস পেজের বা অনেক এরকম দেখেছি যে চুন থেকে পান খুসলে তাকে নিয়ে ভিডিও বানায়, ব্লগারকে নিয়ে, ইনফ্লুয়েন্সারকে নিয়ে, বাড়ির সব কাপুকে নিয়ে ভিডিও বানাইতে দেখছি। আমি দেখি নাই কাকে নিয়ে ভিডিও, আমি দেখছি। তা আমাকে নিয়ে কেন ভিডিও হবে না? আমাকে নিয়ে কেন এলিগেশনটা দেওয়া হবে না? আমাকে নিয়ে কেন এরকম ট্রল হবে না? কেন? আমি কি ফেরেশতা? আমি কি মানুষ হইতে পারি না? আমার কোনো মিস্টেক হইতে পারে না? আমার কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কি কারোর সাথে আমার হইতে পারে না? ঝগড়া হইতে পারে না? মারামারি হইতে পারে না? কেন হইতে পারে না? ভাই আমারও মানব বিমান আছে, আমারও হয়তো একটা কিছু থাকতে পারে, এটা অ্যাকসেপ্ট করে নেন। সো আমি ভিডিও করি, মুখোশ পরে থাকি না, না আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সামনে তুলে ধরি। দ্যাটস মিন এইটা না আমার রাগ নাই, অভিমান নাই, আমি মানুষ না, আমার ভুল নাই, আমার দোষ নাই, আমার এগুলো নাই, এগুলো না, আমি কখনো এটা বলি না। সো আপনারাই কিন্তু এগুলো বলেন, আমি কিন্তু কোথাও কোনো জায়গায় বলি নাই, ঠিক আছে? তো আমি আসলে হয়তো বা অনেক কিছুই বলে ফেলছি, হয়তো গুছিয়ে বলছি কিনা, হয়তো গুছিয়ে কথা বলতে পারি নাই, বাট আমি জানি না বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। আপু যার নাম আছে তার বদনাম থাকবে, হ্যাঁ আমার বদনাম হোক, বদনাম নিয়ে আমার কোনো আফসোস নাই। কারণ যারা বদনাম করার তারা এমনিই করবে। আপু বদনাম করতে কারো টাকা লাগে না, বদনাম করতে কারো যোগ্যতা লাগে না, বদনাম করতে কারো, আমি তো বলবো আসলে যাদের যোগ্যতা আছে তারা কখনোই বদনাম করে না, আসলে এটাই বলবো। দিন শেষে আমি এটাই দেখেছি যে মানুষগুলো আসলে তাদের মানে কি বলবো, মানে ফ্যামিলি শিক্ষা আছে, নিজেদের একটা ভালো শিক্ষা আছে, যে মানুষগুলো আসলে সে যতই খারাপ হোক মানুষকে নিয়ে কখনো খারাপ কথা বলে না। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো দিন শেষে আসলে প্রকৃত মানুষ। তো আর কি, যাই হোক। তো আর যদি কথা বলতে টাকা লাগতো তাহলে দেখতেন 26,000 টাকার জন্য 5টা ভিডিও কেউ করতো না, ঠিক আছে? যদি কথা বলতে টাকা লাগতো তাহলে আর এত ভিডিও হইতো না। আশা করি আপনারা আরো ভিডিও দেখতে পাবেন, আরো অনেক ভিডিও দেখতে পাবেন, আপনারা অনেক স্ক্রিনশট দেখতে পাবেন, অনেক পোস্ট দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। বাট মিথ্যা যে এলিগেশন গুলো আছে তার মধ্যে একটা আছে উনি 26,000 টাকা পায় না। দ্বিতীয়ত ওনাকে আমি এক্সট্রা ভিডিও দিতে চাইছি যেটা নিয়ে এমন হয়েছে। তৃতীয়ত আমার হাজবেন্ড নাকি, আমরা নাকি ওনাদের কাস্টমারকে থ্রেট দিচ্ছি বা কাস্টমার নষ্ট করতেছি। আমরা এতটাও নিচ ছোট লোক না যে আমরা কারো কাস্টমার নষ্ট করব বা কারো বিজনেস নষ্ট করব, ওই মাইন্ড আমাদের নাই, ওই শিক্ষা আমরা পাই নাই, ওইটা আমাদের দ্বারা পসিবল না। আমরা মানুষের কাছে বহু টাকা পাই, অনেকজনের সাথে অনেক কিছুই হয়ে যায় লাইফে, কিন্তু আমরা সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে ঢোল পিটি না, জীবন থেকে বলে ফেলি ওকে ঠিক আছে, যদি সে আমার অন্যায় করে বা ভুল করে সে পরকালে গিয়ে হিসাব দিবে। তো যদি আমার কাছ থেকে অনেক টাকা পাই, যদি এই কালে পাই ভালো, না হলে পরকালে ঠেকিয়ে রাখবে, আমি পরকালের জন্য ঠেকে থাকবো, এটাই আর কি। আমি কিন্তু এটাই করি। তো যাই হোক, আপু তোমাকে যে চিনে সে ভালোভাবেই চিনে, ভালোবাসার মানুষ, ফ্যান ফলোয়ার আছে সবই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের মতো এত ভালোবাসা কেউ পায়নি, কিছু পাবলিক নিতে পারতেছে না। আচ্ছা, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আমরা ভালোবাসা পাইছি বলেই আমরা আসলে আজকে এই ভিডিওটা করা, লাইভটা করা। যদি আমরা ভালোবাসা না পাইতাম, আমাদের আসলে ক্লিয়ার করার যদি কোনো মানুষ না থাকতো, আমরা ক্লিয়ার করতে আসতাম। ক্লিয়ার মানে আমরা এটা জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে সেটা আসলে বলতে আসতাম না। তো আর কি, যাই হোক।
all the time. তুমি আসলে এখন যেমন আছো তেমনই থাকো। সবার কারো সাথে মিশলে খুব বাজে লাগে। কারোর সাথে মিশলে মানে আমি জানি না, বাট এখন আমার সময় খুব কম। আপু তোমার শ্বশুর শাশুড়িকে প্রমিস করেছিলেন পর্দা করবেন, সো নামাজ পড়ার প্রমিস করেন নাই। আচ্ছা, আপনাকে কে বলেছে যে এই নখে অজু হবে না? আমার নখ দেখছেন কতটুকু, লাইক কতটুকু বলবো আমার নখ। এই যে আমার মাংস, আর এই যে মাংসর সাথেই কিন্তু নখ আমার, মানে লাইক আপনি আমার মাংসের সাথেই নখ আছে। অনেক বেশি বড় নখ আমি কখনোই করি না। আর আর আপনাদের কে বলছে যে আমি নামাজ পড়ি না? এটা কে বলছে আপনাদের? খুবই হাস্যকর একটা বিষয়। যাই হোক, অনেকেই বলেন যে ফজরের নামাজ পড়ি না, এটা পড়ি না, এটা পড়ি না, কত রকম কথা। 12টায় উঠি বলে ফজরের নাকি নামাজ পড়ি না। ফজরের নামাজ পড়েই ঘুমাতে যাই, তাই 12টা বাজে। আর কিছু মানে এটা নিয়ে কথা বলাটা খুবই অন্যরকম লাগে। আগে যাই হোক, আর আরেকটা কথা, পর্দা নিয়ে যে কথাগুলো বলতেছিলেন সেটা নিয়ে বলি। আমার কিছু কাজের কন্ট্যাক্ট আছে, যে কাজগুলো আমি একটু শেষ করে ফেলবো আমার হাতে। আমি যদি 100% প্রমিস করতে পারতাম তাহলে হয়তো বা আপনাদেরকে প্রথম দিনেই বলে ফেলতাম, বাট আমি কিন্তু বলেছি যে আমার কিছু কাজ আছে যেগুলো আমি কমপ্লিট করে ফেলবো, অ্যান্ড দেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমি নিজে বলেছি, এটা আপনারা কেন বলা লাগবে আর কি, অনেকেই অনেক খারাপভাবে বলছেন তাই বললাম। আমি বলেছি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে না আসলে আমার লাইফের, আসলে আমার কি করব না করব, মানে হেটার্সদের কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা জানি তোমরা এই কাজ কখনো করতে পারো না, জানি না আপু। পারি বলতে গেলে টাকা মেরে খেতে পারবো না, কারো টাকা মেরে খাবো না, কোনোদিন খাইও নেই, কখনো না, কারো 1 টাকাও মেরে খাইনি বা মেরে খাবো না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। বাকিটা ভুল বোঝাবুঝি বা হয়তো বা ভুল হইতে পারে, এর মধ্যে ভুল হইতে পারে। আরেকবার বলতেছি, বাকিটা ভুল বোঝাবুঝি বা ভুল হইতে পারে, বাট মেরে খাবো না, ঠিক আছে? কারো টাকা মেরে খাওয়ার মতো মন মানসিকতা নাই, আলহামদুলিল্লাহ। ফেসবুক থেকে ওই 26,000 টাকা হয়তো বা আমরা প্রতি মাসে ওরকম 1-2টা ভিডিওতে ইনকাম করতে পারি ইনশাআল্লাহ। তো প্রয়োজন নাই ওই টাকা মেরে খাওয়ার। অ্যান্ড আমি ভিডিও ওনাকে দিয়েছি, যাই হোক। তো আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, ডেলি ব্লগ লাইফস্টাইল গুড নিউজের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ খুব সুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।